السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ثم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. آمين يا رب العالمين. তো আজকে শুরু করতে চাই প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এত তাড়াতাড়ি আসার জন্য। আমি জানি আপনাদের অনেকের কাছেই শনিবারের এই সময়টা প্রায় ফজরের ওয়াক্ত। আমি বুঝি এরকম ত্যাগ স্বীকার করা কঠিন। এখানে ইনশাআল্লাহ যেই সময় আপনারা কাটাবেন তার জন্য আমি আনন্দিত। আশা করছি আমাদের আজকের সময়টা তাড়াতাড়ি কেটে যাবে, আপনারা বিরক্ত হবেন না ইনশাআল্লাহ। আমি নিজে এখানে আসার সুযোগ পেয়ে খুবই খুশি। আপনাদের হয়তো এই অসাধারণ সূরা থেকে কিছু না কিছু শেখাতে পারবো। আমার আসলে প্রস্তুতি আগেই হয়ে গিয়েছিল, কিন্তু পরে ভাবলাম আবার প্রস্তুতি নেওয়া দরকার। তাই আজ সকালেই 10:30টার দিকে প্রস্তুতি শেষ হলো। তো গত রাতে আমি বলতে গেলে ঘুমোতেই পারিনি উত্তেজনার কারণে। সূরা ইয়াসিন নিয়ে আমি আসলেই এত উত্তেজিত যে যত দূর সম্ভব করতে চেয়েছি। যদিও আমার সর্বোচ্চ প্রচেষ্টাও কোরআনের অসীম প্রজ্ঞার কাছাকাছিও যেতে পারবে না। তো আজকে শুরু করতে চাচ্ছি আজকের প্রোগ্রামের ছোট একটা পরিচিতি দেবার মাধ্যমে। শুধু আজকের সময়সূচি বা বিরতি এগুলো না, বরং আমরা আসলে কি করব আর কিভাবে আমি এই সূরার অধ্যয়ন করেছি সেই বিষয়। তো আমি যখন আমার সহকারী ও গবেষকদের নিয়ে কোনো সূরা গভীরভাবে অধ্যয়ন করি, আমরা যত পারি তাফসির দেখার চেষ্টা করি, বিভিন্ন মুফাসসিরদের মতামত দেখা, বিভিন্ন ভাষাগত উৎস দেখি, অভিধান ইত্যাদি দেখি। এই সব কিছু আমরা একত্র করে প্রত্যেক আয়াতের নিচে বিশাল নোট তৈরি করি। তখন দেখা যায় যে প্রত্যেক আয়াতের নিচেই প্রচুর প্রচুর তথ্য জমা হয়ে যায়। ইমাম ইবনে কাসির কি বলেছেন, ইমাম কুরতুবী কি বলেছেন রাহিমাহুল্লাহ, ইবনে আশুর কি বলেছেন, রাজি কি বলেছেন, লিসানুল আরব কি বলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখুন, এক আয়াতের নিচে প্রায় 20 পৃষ্ঠার নোট। এরপর এর সবগুলো পড়ে বুঝে সেটার অর্থ বের করতে হচ্ছে। কিন্তু আমরা এখানে কিন্তু সেটা করছি না। সেটা হলো আমার কাজ। ছাত্র হিসেবে আমার কাজই হলো সেটা, কিন্তু শিক্ষক হিসেবে আমার কাজ একদমই ভিন্ন। আমি এখানে আপনাদের বলতে আসিনি যে এই বইয়ে এটা বলেছে, ওই বইয়ে এটা আছে, সেই বইয়ে সেটা আছে। আমি এগুলো কিছুই বলবো না। আমার কাজ হলো সেই সমস্ত তথ্যগুলো প্রক্রিয়াজাত করে সেখান থেকে সেরাটা আমি যেভাবে বুঝেছি তা আমার ছোট বোনকে বোঝানো। তার বয়স 20-এর উপরে, তার কোনোই আরবির জ্ঞান নেই, ইসলামিক স্টাডিজেরও জ্ঞান নেই তেমন। আমাকে এই সমস্ত জিনিস একত্র করে মহান ইমামদের কথাগুলো, অসাধারণ বুঝগুলো নিয়ে এমনভাবে বলতে হবে যেন এখানে অডিয়েন্সের মধ্যে বসে থাকা কোনো অমুসলিমও সেটা বুঝতে পারে। তো কাজটি কিন্তু অনেক কঠিন। মানে ভারী এসব একাডেমিক বিষয় নিয়ে সহজে বোঝার মতো ভাষায় ব্যাখ্যা করা, তাই না? তাই আপনারা দেখবেন যে আমি অনেক মুফাসসিরদের উক্তি টানছি না। আপনাদের অনেকেরই ইসলামিক স্টাডিজের ব্যাকগ্রাউন্ড আছে, তাই আপনারা আমাকে অনেক অনেক বেশি তাফসির বা কোনো সাহাবী কী বলেছেন বা কোন হাদিসের ইসনাদ কেমন এইসব উল্লেখ করতে দেখবেন না। তাই ভাবতে পারেন এই সবই হয়তো বানিয়ে বলা, কিন্তু সেগুলোর ভিত্তি আসলেই আছে। আর আমার উদ্দেশ্য হলো, যেহেতু এই সমস্ত গবেষণা সংকলিত হচ্ছে, তাই আজকের মতো বক্তব্যগুলো সেসব নোটের সম্পূরক হতে পারে। যারা আরও জানতে চান তাদের জন্য তো গবেষণা হয়েই আছে। যারা গভীর পড়াশোনা করতে চান আরবি সোর্স থেকে, তারাও সেগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের বাকিদের জন্য সেটা নয়। তাহলে আজকের প্রোগ্রামের বিষয় সম্পর্কে প্রথম বিষয় হলো এটা। আমি সব কিছু সহজভাবে বলার চেষ্টা করব যেন সবাই বুঝতে পারে বিইজনিল্লাহ। দ্বিতীয় বিষয়টি হলো, আপনাদের সূরাটির আউটলাইন হিসেবে বলি। আজকে যে সূরাটি পড়ব, সূরা ইয়াসিন, এটি 6টি অংশে বিভক্ত। মানে সূরাটির 6টি ভাগ আছে। অর্থাৎ আমরা অন্তত 6টি সেশন করার চেষ্টা করব, আর প্রত্যেক সেশনে একটি অংশ কভার করার চেষ্টা করব। আমাদের চেষ্টাটি হবে এমন। যদিও এরপর আরও কিছু সেশন থাকবে। এই 6টি অংশ শেষ করার পর আমরা আবার পেছনে ফিরে দেখব, কিছু কিছু জিনিস যা ফেলে এসেছি খুঁজে বের করব। তাই এই অনন্য সুন্দর সূরাটির 6টি অংশ শেষ করার পরেও হয়তো আরও 1টি বা 2টি সেশন করতে হবে। তো চলুন এখনই শুরু করা যাক, কারণ আমাদের অনেক কিছু শেষ করতে হবে। 83টি আয়াত, কিন্তু কম কথা নয়, অনেক অনেক। শুরু করি তবে ইনশাআল্লাহ তাআলা। সূরাতু ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। সূরাটি নাজিল হয়েছিল মক্কার যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের আগে। আর এই সূরাটি আল্লাহ শুরু করেছেন ইয়া এবং সিন অক্ষর দিয়ে। পুরো কোরআনে এটা একবারই এসেছে। আপনারা আগেই শুনেছেন আলিফ লাম মিম অথবা কফ হা ইয়া আইন সদ ইত্যাদি। কোরআনের অনেক সূরাই এমন অক্ষর দিয়ে শুরু হয়। এই সবগুলোর মধ্যে যে মিলটি রয়েছে, অন্তত বেশিরভাগের মধ্যে মিল যেটা আছে তা হলো সবগুলো এই অক্ষর দিয়ে শুরু হয়, তারপর কোরআন সম্পর্কে কিছু একটা বলে। আলিফ লাম মিম অক্ষরগুলো দিয়ে শুরু করে আল্লাহ কোরআন নিয়ে কিছু একটা বলেন, যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ অথবা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কিছু একটা।
এভাবে সবগুলো কোরআনের এক ধরনের ভূমিকা স্বরূপ। এই অক্ষরগুলোর মধ্যে মিলের একটি হলো বেশিরভাগ সময়ে সেগুলো কোরআনের ভূমিকার মতো। তবে একটা সুস্পষ্ট ব্যতিক্রম হলো গুলিবাতির রুম। আলিফ লাম মিম গুলিবাতির রুম। রোম বিজিত হয়েছিল, রোম হেরে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় যদিও এটা ব্যতিক্রম, তবুও তা একই পথ বরাবর, কেননা সেটাও কিন্তু আল্লাহর এক অলৌকিকতার বর্ণনা। যখন রোম পরাস্ত অবস্থায় ছিল, পার্সিয়ানরা তাদের দখল করে নিয়েছিল, তখন আল্লাহ বললেন 10 বছরের মাঝেই তারা আবার বিজয়ী হবে, 10 বছরের মাঝেই তারা ঘুরে দাঁড়াবে। যদিও তখন তারা সম্পূর্ণরূপে ধ্বংস ছিল, এটা তখন কুরআন অনেক আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল। এটা বিশ্বমানবতাকে চ্যালেঞ্জ করে বলেছিল যে দেখো এমন হয় কি না, মানে নিজের সম্পূর্ণ বৈধতা এর উপর রেখে দিয়েছিল। যেমন দেখুন, আল্লাহ কোরআনে বলছেন যেই রোমান সাম্রাজ্য পার্সিয়ানদের দ্বারা পরাজিত হয়ে আছে তারাই 10 বছরের মাঝে ফিরে আসবে। শুধুমাত্র আরবের মরুভূমির একজন মানুষ এটা নিয়ে কথা বলছে। যদি এমনটা না ঘটে তবে কোরআনের সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করা যাবে, সব কিছুই প্রশ্নবিদ্ধ হবে, সব কিছুই প্রশ্নবিদ্ধ হবে। মানে এভাবে পুরো ইসলামের বার্তার বিশ্বাসযোগ্যতাকে শুধু একটি বক্তব্যের হাওলায় ছেড়ে দিয়েছেন, তাই না? শুধু একটি দাবি, শুধু একটি দাবি। আর আসলে পুরো কোরআনেই কিন্তু এমন। কোরআনের মতো কোনো কিছু বানিয়ে দেখাও না কেন, এটা যে আল্লাহর পক্ষ থেকে না সেটা প্রমাণ করে দেখাও। মানে কোরআন নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চ্যালেঞ্জ করেছে বারবার। এভাবে এটা অন্যান্য হুরুফের সাথে মিলে যাচ্ছে। এই হুরুফ মুকাত্তাত নিয়ে আরেকটা বিষয় হলো, যদিও আমি ইয়াসিন শব্দ নিয়ে বেশি সময় খরচ করতে চাই না, আপনাদের অনেকেই হয়তো শুনেছেন যে সূরা ইয়াসিন হলো কোরআনের হৃদয়। এটা শুনেছেন না আগে? আর হয়তো আপনাদের অনেকেই এজন্য এখানে এসেছেন, আপনারা পাকিস্তানি, সারা জীবন এটাই শুনেছেন। কিন্তু এটা আসলে কোনো বিশুদ্ধ হাদিস নয়। যদিও শুনে খুব ভালো লাগে, আমরা একে অস্বীকার করছি না, আমাদের ঐতিহ্যের অংশ এটা। তবুও এটা কিন্তু প্রমাণিত নয় যে এটাই কোরআনের হৃদয়। যদিও এটা অনেক বিখ্যাত, তাও ভালো, অন্তত একটা সূরাকে তো আমরা যত্নার্থী করি, সেজন্য ভালোই। উপমহাদেশের জন্য কাজেই এসেছে এটা। তো যাই হোক, এই অক্ষরগুলোর ব্যাপারে কথা হলো যে এই হরফগুলো কিন্তু স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অপরিচিত ছিল। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবীজির ব্যাপারে কোরআন গর্ব ভরে ঘোষণা করছে যে তিনি পড়তে জানতেন না, উম্মি। তিনি সদ্য জন্ম হওয়া কোনো বাচ্চার মতো নিরক্ষর ছিলেন, সেখান থেকেই উম্মি শব্দটি এসেছে, ঠিক আছে? আর তাই যিনি পড়তে জানেন না, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক ওমা কুনতু তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওমা তাখুত্তুহু বিয়ামিনিক, তুমি তো নিজের হাতে এটা লেখনি, এমনকি তুমি তো এর পূর্বে এমন কিছু কখনোই পড়নি, তুমি নিজের হাতে এটা লেখনি। এখন যে মানুষ পড়তে লিখতে জানে না, যে অক্ষর সম্পর্কে কিছুই জানে না, আপনি যদি শুধুই একটা ভাষায় কথা বলতে জানেন আর কেউ এসে বলল ডাব্লিউ এর মানে কি, এর মানে কিছুই হবে না আপনার কাছে। তাই তিনি যে বলছেন ইয়াসিন, যেটার আরবিতে নিজস্ব কোনো অর্থ নেই, শুধুমাত্র যে লিখতে আর পড়তে জানে সেই জানে যে এটা ইয়া অক্ষর আর সিন অক্ষর। যে এটা জানে না তার সামর্থ্যের একেবারেই বাইরে এটা। তাই শুধুমাত্র ইয়াসিন শব্দগুলোর ব্যবহার শ্রোতাদের এই ইশারা দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এক ধরনের জ্ঞান পাচ্ছেন। কারণ শুধুমাত্র জ্ঞান অর্জনের সময়ই আপনি অক্ষর সম্পর্কে জানতে পারেন। তাহলে প্রশ্ন ওঠে, কে তাকে এই জ্ঞান দিচ্ছে? কারণ যদি বলেন যে তাকে কেউ শেখাচ্ছে, তিনি এই অক্ষরগুলো শিখছেন, তখন প্রশ্ন আসবেই যে শেখাচ্ছেটা কে তাহলে? তাই প্রত্যেকবার এই অক্ষরগুলো আসলেই প্রশ্ন ওঠে, কে তাকে এসব শেখালো, কে শেখালো এটা? আর প্রত্যেকবারই আল্লাহ কি করেন? অন্তত একটা ব্যতিক্রম বাদে তিনি কি করেন? কে শেখালো তার উত্তর দিয়ে দেন। এই বইটি ওহী শিখিয়েছে, আল্লাহ থেকে এসেছে এটা। তো এগুলো ছিল ইয়াসিন শব্দ নিয়ে কিছু কথা। এখন চলুন বিষয়বস্তুর কেন্দ্রে আসি। এটাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এই আয়াতেই আমরা বারবার ফিরে আসব। ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি, ওয়া অক্ষরটি এভাবেই অনুবাদ করছি, আমি কোরআন হাকিম দ্বারা ওয়াদা করছি। প্রজ্ঞাময় অনুবাদ করছি না, এখানে অনুবাদ করছি যে আমি কোরআন হাকিমের ওয়াদা করছি। আপনাদের অনেকেই এখনও আরবি জেনে না থাকলেও সমস্যা নেই, হাকিম শব্দটি আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ এর ভূমিকা ব্যাপক। তার আগে বলুন তো, প্রজ্ঞাময় কোরআন, কোরআন হাকিম দিয়ে আল্লাহ কি করছেন? তিনি বলছেন এটা দিয়ে কসম করছেন। তাই কোনো কিছু দিয়ে কসম করার মানে কি? আমাদের বুঝতে হবে কেন তিনি এটা করবেন। কোরআনের কোনো কিছু নিয়ে কসম করাতে বিশেষত্ব আছে। কোনো কিছু নিয়ে কসম করার ক্ষেত্রে কোরআনের অনন্যতার বিষয়টি আপনাদের দেখাবো আমি। কারণ আমি আপনিও তো কসম করি, আয় হায় আল্লাহর কসম আমি তোকে, তাই না? আমরাও এমন করি। কিন্তু যখন কোরআন করে সেটার কারণটা হয় অসাধারণ। এজন্য আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি। প্রথমত, কোরআন এটা করে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনার মনোযোগের জন্য। আর এই মনোযোগটা আকর্ষণ করে অসাধারণ কোনো কিছুর ব্যবহারের মাধ্যমে।
যেটা নিয়ে আপনি ভাবতে পারেন। আরও আছে, কোরআন যখন কিছু নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করে তখন সেটাই পরে যা বলা হবে সেটার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়ায়। এখন এটা শুনতে কঠিন মনে হচ্ছে, তবে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি সময়ের শপথ করছি, ওয়াল আসর, আমি সময়ের কসম করছি। আপনারা বলতে পারেন সমস্যা নেই, হালাল, এটা খুতবা নয় যে পুণ্য কাটা যাচ্ছে। ওকে, তো তিনি শপথ করছেন কিসের? সময়ের। এর মানে হলো সময়ের শপথ করে যেন তিনি বলছেন, আমি স্বয়ং সময়কে প্রমাণ হিসাবে উত্থাপন করছি, আমি সময়কে প্রমাণ বানিয়ে দিচ্ছি। কিসের প্রমাণ? ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ যে ক্ষতির মধ্যে আছে তার সবচাইতে বড় প্রমাণই হলো সময়। দেখলেন? তাহলে পরবর্তী যেই বক্তব্য আসছে সেটাই শপথ হিসেবে প্রমাণ হলো। তাই যখন আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, তখন কোরআনকে প্রমাণ হিসেবে আনা হচ্ছে। একে প্রমাণ হিসেবে আনা হচ্ছে। যেভাবে সময়কে প্রমাণ হিসেবে আনা হয়েছিল, তেমনি কোরআনকেও কোনো কিছুর প্রমাণ হিসেবে আনা হচ্ছে। তবে আগে কুরআনিল হাকিম নিয়ে কথা বলে নেই। আরবিতে আল হাকিম শব্দের 3টি অর্থ আছে। এর 3টি অর্থ হতে পারে। প্রথমটি আমি বাদ দিয়েছিলাম তখন, প্রজ্ঞা। কোরআন প্রজ্ঞাতে পরিপূর্ণ। দেখুন, প্রজ্ঞা বার্ধক্যের সাথে আসে, খুবই জটিল ভাষায় প্রজ্ঞা প্রকাশিত হয়। প্রাসঙ্গিক হলে তবেই মানুষ প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে। অর্থাৎ আমার প্রজ্ঞাময় কোনো কথা যদি আপনার মাথার উপর দিয়ে চলে যায়, তবে একে আপনি কখনোই প্রজ্ঞা মনে করবেন না। তবে আমার কোনো উপদেশ যদি আসলে আপনার উপকারে আসে, তবেই আপনি এই প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারবেন। এজন্য প্রজ্ঞা বুঝতে হলে তাকে প্রাসঙ্গিক হতে হবে। আর প্রত্যেকবার যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কেউ সেটা শুনলে সাথে সাথে ধাক্কা খেত যে, আরে, এটা তো আমার সম্পর্কেই বলছে, আমাকেই তো উপদেশ দিচ্ছে, আমার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, আমার দরকার অনুযায়ী পরামর্শ দিচ্ছে। তাই কোরআন তার প্রজ্ঞাকেই নিজের পক্ষে প্রমাণ হিসেবে আনছে। এটা বিশাল বড় কিছু। এতই প্রজ্ঞাময় যে মানুষের কর্ম হতেই পারে না। এটা বিশাল বড় কিছু। এখন দ্বিতীয় অর্থ, হাকিমের আরেকটি অর্থ হল হুকুম, অর্থাৎ যে জিনিসের রায় বা হুকুম দেবার ক্ষমতা আছে, মানে হুকুম বা হাকিম। হাকিম বলতে আরও বোঝায় শাসক বা গভর্নর। তাহলে কোরআন হলো হুকুমে পরিপূর্ণ। এখন বিষয় হলো, একজন মানুষ হিসেবে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জীবনে কোরআন অধ্যয়ন করতে গিয়ে আমার অনেক পুরনো মতামত পরিবর্তিত হয়েছে। কিছু বিষয় যা আমি অবধারিত সত্য বলে মনে করতাম, সেটা এখন আর মনে করি না। এভাবে আপনি যতই পড়াশোনা করবেন ততই শিখবেন, আপনার মতামতও সেভাবে পরিবর্তিত হবে। এমনকি একই সিলেবাস, একই সংবিধান পড়ার পরও একজন আইনজীবী যখন বিচারক হয়ে যান, তখন তাদের চিন্তাভাবনাতেও পরিবর্তন আসে, ঠিক কিনা? সময়ের সাথে ভিন্নভাবে চিন্তা করেন। এদিকে কোরআন হুকুম দিয়ে যাচ্ছে, আর এই 23 বছরের সময়কালে কোনো কিছু কি পরিবর্তন হয়েছে? এভাবে কি বলে যে না, আগে এভাবে বলতাম, এখন আর তা বলি না? না 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 না, তার হুকুমে কোরআন একেবারেই ধ্রুব। তার রায় থেকে নড়াচড়া করে না সে। কখনো কখনো আপনার কোনো মতামত, রায় না কিন্তু শুধুই মতামত, আপনাকে ঝামেলায় ফেলে দেয়। মিডিয়া যদি মসজিদে এসে আপনার ইন্টারভিউ নিতে চায়, তবে কথা বলার আগে খুব চিন্তাভাবনা করে নিতে হবে, কারণ তারা চালাকি করে আপনাদেরকে ফাঁদে ফেলতে পারে। তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে। কিন্তু কোরআন যখন কথা বলে, তখন কি পরিণতি নিয়ে চিন্তা করে? সম্ভবত এভাবে বলাটা ঠিক হবে না, ঝামেলায় পড়ব, এই বিষয়টা এড়িয়ে যাই, ওই প্রশ্নটা এড়িয়ে যাই। কোরআন সরাসরি বলে দেয়, স্পষ্ট রায় দিয়ে দেয়, স্পষ্ট রায় দিয়ে দেয়, যেন কর্তৃত্বের স্থান আছে তার। এখন ব্যাপার হলো, আপনাকে দুটো বিপরীত জিনিস বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধুমাত্র একজন মানুষ, খুব কম অনুসারী তখন, কোনো রাজনৈতিক অবস্থানেই নেই, কোনো সামরিক শক্তি নেই, কিছুই না। এদিকে আল্লাহ হলেন সর্বশক্তিমান, সর্বোচ্চ, তিনি গাইবে আছেন। কিন্তু যখন নবীজি কথা বলেন আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহর পক্ষ থেকেই বলেন, বিচারকের মতো বলেন, হুকুম দেন। কিন্তু তিনি তো এভাবে বলার মতো অবস্থানে নেই। তিনি তো কোনো গভর্নর নন, লোকদের শাসক নন, তিনি ক্ষমতার অবস্থানে নেই। কিন্তু কথা বলবার সময় এমনভাবে বলেন যেন তারই হাতেই ক্ষমতা, কারণ তিনি আল্লাহর পক্ষ হতেই বলছেন। এখন কারো যদি ক্ষমতা না থাকে, তবুও ক্ষমতাশালীদের মতো কথা বলে, তখন সে সমস্যায় পড়বেই। আপনার হাতে ক্ষমতা না থাকলে ওভাবে কথা বলতে পারবেন না। কিন্তু এই কোরআন প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এভাবেই বলে যাচ্ছে। কখনো কখনো কোনো ছাত্র হঠাৎ করে শিক্ষকের বিরুদ্ধে কথা বলে ফেলে, কিংবা কোনো কর্মচারী তার বসের বিরুদ্ধে আওয়াজ তুলে ফেলে,
কিংবা ধরুন আদালতে বসে থাকা কোনো বাদী বিচারকের বিরুদ্ধে আওয়াজ করে বসল, বা পুলিশ অফিসার তার স্বর উঁচু করে চিফের বিরুদ্ধে কথা বলল, বা হোয়াইট হাউসের কোনো কর্মচারী প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে উঠল, এরকম একবার হতেই সে ক্ষমা চাওয়া শুরু করে, সরি 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 আমি বুঝতে পারিনি, এমন হয় কি না, এমন হয় কি না। কিন্তু কোরআনের বেলায় সে স্বর উঁচু করছে, সেখানে ক্ষমতাশালীরা আবার এত রেগে যাচ্ছে, কিন্তু কোরআন কি ক্ষমা চায়? না, আবারও বলে, এরপর আবারও বলে। এটা হলো হাকিম শব্দের দ্বিতীয় অর্থ। কোরআন কর্তৃত্বপূর্ণ, কোরআন রায় প্রদান করে, কোরআন কারোই পরোয়া করে না, প্রত্যেকবার একই কাজ করে। দ্বিতীয়টি হলো এটি হুকুম দেয় কোনো পরোয়া ছাড়াই। আর তৃতীয় অর্থটি হলো আমার সবচেয়ে পছন্দ, এটা ইহকাম বা মুহকামের সাথে সম্পৃক্ত। ইহকাম অর্থ হলো কোনো কিছুকে বেঁধে ফেলা, কোনো একটা বুনন তৈরি করা, ঠিক আছে, গাঁথুনির মতো বা এরকম কিছু, মানে যেখানে প্যাটার্ন আছে। যখন এরকম লম্বা প্যাটার্ন থাকে তাকে আরবিতে ইহকাম বলে। জিনিস যখন একে অন্যের সাথে বাঁধা থাকে তাকেও ইহকাম বলে। কোনো কাজ যখন সম্পূর্ণ শেষ হয়ে যায়, যেমন ধরুন এই দেয়ালে কিছু কাজ হয়েছে দেখতে পাচ্ছেন, এখন এই দেয়ালের কাজ যদি শেষ না হয়ে থাকে তবে তা মুহকাম নয়। কিন্তু যদি কাজ পুরোপুরি শেষ হয়, দেয়ালের সবকিছু সম্পূর্ণরূপে সুন্দরভাবে শেষ হয়েছে, তখন তাকে হাকিমও বলা হয়। ওটার আরেকটা অর্থ এটা, অর্থাৎ কোরআনকে অতি নিখুঁতভাবে বুনন করা হয়েছে, সবকিছুর সাথে অতি নিখুঁতভাবে সংযুক্ত। অনেক সময় রাজনীতিবিদরা বক্তৃতা দেয়, সে বক্তৃতার লেখক থাকে, জানেন আপনারা? মানে যেমন প্রেসিডেন্ট নিজে নিজের বক্তৃতা লেখেন না, তার জন্য আলাদা লেখক আছে, কিন্তু তার প্রতিপক্ষ 5 বছর আগের কোনো বক্তব্য দেখিয়ে সেখান থেকে একটি অংশ নিয়ে বলতে পারে 2010 সালে আপনি এটা বলেছিলেন, কিন্তু এখন বলছেন উল্টো, যদিও তখনও আরেকজন বক্তৃতা লেখক ছিল, কিন্তু সে ভুল করে ফেলেছে। এখন প্রতিপক্ষ তার বিরুদ্ধে এটা নিচ্ছে, এমন কি হয় না? কিন্তু দেখুন কোরআনের বুনন কত শক্তিশালী ও নিখুঁত। আপনি বলতে পারবেন না যে ওখানে এটা বলছে আবার এখানে এটা বলছে, সবকিছুর নিখুঁত সংযোগ আছে। এমনকি আল্লাহ কোরআনে যা বলছেন তার সাথে নবীজির কথাও পুরোপুরি মিলে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরোটাই নিখুঁত বুননে আছে। তো এটা হলো তৃতীয় অর্থ। তাহলে চলুন আবারও দেখি ওয়াল কুরআনিল হাকিমের 3টি অর্থ তাহলে কি কি? প্রজ্ঞা, এটা হুকুম দেয়, আর নিখুঁত বুননে বিদ্যমান। সবকিছু একে অপরের সাথে নিখুঁতভাবে সংযুক্ত, কোনো শিথিলতা নেই এখানে, এমন কোনোই শব্দ নেই যেটা ভুলে পড়ে গেছে। সবকিছু গাঁথনি নিখুঁত, একদম ঠিক অবস্থানেই আছে, অতিরিক্ত নিখুঁত এই কোরআন। এই সব কিছুই আবার অন্য কিছুর প্রমাণ। এগুলো কিসের প্রমাণ? প্রমাণ এটাই যে কোনো সন্দেহ নেই আপনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিঃসন্দেহে যাদের পাঠানো হয়েছে আপনি তাদের একজন। এই কোরআনই চূড়ান্ত প্রমাণ যে এটা আপনার নিজের বানানো কিছু নয়, কোনোভাবেই এটা আপনার নিজে নিজে করা সম্ভব না। এখন আমাদের বুঝতে হবে কেন এই প্রমাণ। কারণ একজন মানুষের তুলনায় কোরআনের প্রজ্ঞা অতিরিক্ত বেশি, এটা অসম্ভব। এর মধ্যে কর্তৃত্বের অবস্থান হতে হুকুম এতই বেশি যে কোনো একজন মানুষের পক্ষে তা সম্ভব নয়। বছরের পর বছর, দিনের পর দিন নিজেকে আরও বেশি বিপদে কোনো মানুষই ফেলে না। কোনো মানুষ কথা বলার কারণে ঝামেলায় পড়লে পরের দিন আরও বেশি কথা বলে নাকি কম কথা বলে, চেপে যায়, অথবা বিষয় বদলে ফেলে, কিংবা অন্য কোনো শহরে চলে যায়। অথচ তিনি একই লোকদের কাছে বারবার যাচ্ছেন, তারা আরও বেশি করে অপমান করেই যাচ্ছে। শুধু আপনি চান বলে এমন করছেন তা হতেই পারে না। আপনি একা নন, আপনাকে পুশ করা হয়েছে, আপনাকে মিশন দেয়া হয়েছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর 3 নম্বরটা ছিল যে অন্য কোনো কথার মতোই নয়। ব্যাপারটা যোগাযোগ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করুন, খুবই মজার জিনিস, ঠিক আছে? এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি, পড়ছি না, কিন্তু যদি কোনো তাফসিরের বই খুলি, বা ধরুন গুগল গ্লাস পরে আছি, লেখাগুলো স্ক্রল করছে চোখের সামনে, সেখান থেকে তাফসির পড়ছি, বা শেক্সপিয়ারের কিছু মুখস্থ করেছি, সেটা আপনাদের মুখস্থ বলছি, আপনারা কি বুঝবেন না যে ওটা আমার বক্তব্য নয়? কি বুঝতে পারবেন না যে ওটা আসলে আমার কথা বলছি না, বরং পড়ছি? বুঝতে পারবেন তো? কারণ আমি যেভাবে কথা বলি, যেভাবে শেক্সপিয়ার কথা বলে, বা যেভাবে সংবিধান কথা বলে, বা আমার নিজের রচনা যেভাবে বলে, সবই ভিন্ন ভিন্ন। বরং আমি যেভাবে কথা বলি সেভাবে তো লিখিও না, আমার লেখাগুলো তো আরও অনেক বেশি ফর্মাল, আর যখন কথা বলি সেটা অনেক ইনফর্মাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি কাগজ আছে? না, আর থাকলেও কিছু যায় আসে না, কারণ জানেন যে তিনি পড়তে পারতেন না। কিন্তু তিনি যখন কোরআন তেলাওয়াত শুরু করেন, প্রত্যেকেই বুঝতে পারে যে এর গাঁথনি এতই শক্ত যে সেখানেই কোনো আচ্ছা আবার রিপিট করি এমন কিছুই নেই। মানুষের কথার তুলনায় কোরআন অতিরিক্ত নিখুঁত। তিনি বলছেন না, অন্য কেউ এটার রচয়িতা। তো এখন এই আয়াতে আরেকটা জিনিস বোঝার আছে, তা হলো আল্লাহ বলছেন আপনি তাদের একজন যাদেরকে প্রেরণ করা হয়েছে। কিন্তু এখানে তো প্রশ্ন চলে আসে,
সেই প্রশ্নটি হলো, কে প্রেরণ করেছে? আল্লাহ তো বলেননি ইন্নাকা লামিনাল মুরসালিনা মিনাল্লাহ। তিনি তো মিনাল্লাহ যোগ করেননি। তিনি তো বলেননি যে আপনি আল্লাহর পক্ষ হতে প্রেরিতদের একজন। আল্লাহকে এখানে উল্লেখ করা হয়নি, শুধুই উল্লেখিত হয়েছে যে এটা হচ্ছে কোরআন, অবিশ্বাস্য এক তেলাওয়াত, এটা হিকমতে পরিপূর্ণ, হুকুম দেওয়ার ক্ষেত্রেও প্রচণ্ড সাহসী, প্রচণ্ড শক্ত গাঁথনি এর। এটা তার পক্ষ থেকে হতেই পারে না, কেউ না কেউ তাকে প্রেরণ করেছে। আমরা এখনও জানি না তিনি কে, বুঝতে পারছেন? তাহলে রহস্য তৈরি করা হয়েছে, তবে উত্তর দেয়া হয়নি এখনও। আর সামনে আগানোর আগে আরেকটা জিনিস বলতে চাই, ইন্নাকা লামিনাল মুরসালিন নিয়ে আরও 3টা জিনিস। আল্লাহ কার সাথে কথা বলছেন? তিনি বলছেন নিঃসন্দেহে তুমি প্রেরিতদের একজন। তাহলে কার সাথে কথা বলছেন? তিনি নবীজির সাথে কথা বলছেন। কুরাইশদের বলার পরিবর্তে নিঃসন্দেহে তিনি রাসূলদের একজন, তিনি প্রেরিতদের একজন, এভাবে তিনি বলেননি। তিনি তাদের সাথে কথাও বলছেন না, কাফিরদের সাথে আল্লাহর কথাই হচ্ছে না। তিনি স্বয়ং নবীর সাথে কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন জানেন? কারণ কাফিররা তাকে মিথ্যুক বলছে, এসব আজে বাজে বলেছে। এখন কেউ আপনাকে পাগল বলল, আপনি হয়তো অপছন্দ করবেন। আরেকজন পাগল বললে, এরপর 100 জন আপনাকে পাগল বললে, আপনি কি ভাবা শুরু করবেন? মনে হয় আমি আসলেই পাগল। একজন আপনাকে মিথ্যুক বলল, আরেকজন মিথ্যুক বলল, চাচা আপনাকে মিথ্যুক বলল, আপনার কাজিন মিথ্যুক বলল, বিজনেস পার্টনার আপনাকে মিথ্যুক বলল, প্রতিবেশী মিথ্যুক বলল, রাস্তায় আপনাকে চেনে না এমন মানুষও আপনাকে মিথ্যুক বলল। এটা আপনার উপর প্রভাব ফেলতে পারে, তাই না? আপনার অন্তত কাউকে তো প্রয়োজন যে বলবে, আপনার অন্তত কাউকে প্রয়োজন যে বলবে যে এসবে পাত্তা দিও না, আমি বলছি তুমি মিথ্যুক নও। আমার কথা শুনো, তারা যে বলে সব ভুলে যাও, তারা যা বলে সব ভুলে যাও। দেখুন, প্রোপাগান্ডার ধরনাটি কিন্তু এখানেই। তারা খবরে বলতেই থাকে এমন এমন এমন, মুসলিমরা কত কিছু, তার লিস্ট। আমরা এয়ারপোর্টে বা লিফটে মানুষকে নাকি ভয় পাইয়ে দেই, এলিভেটরের ভেতরেও তারা অস্বস্তিকর অবস্থায় থাকে। তো মাত্র গতকালই আমি লিফটে ঢুকলাম, ভেতরে একটা পরিবার ছিল। আমার ফ্লোরের বাটন চাপ দিলাম, কিন্তু তারা চাপছিল না। তো আমি ভাবলাম হয়তো তারা আমার ফ্লোরেই যাবে। তো যখন আমার ফ্লোরে লিফট আসলো, আমি ভদ্রতা করে, কারণ মহিলা বাচ্চারা ছিল, তাদের জায়গা করে দিলাম। তারা উল্টো আমাকে আগে যেতে বলল। আমি অবাক হয়ে বের হয়ে আসলাম। এরপর তারা বাটন চাপা শুরু করলো। ওকে, প্রোপাগান্ডা আসলেই কাজ করে, প্রোপাগান্ডা কাজ করে। কি অবাক কাণ্ড! ওকে, তো আমি বলছি যে এর প্রভাব আপনার উপরেও পড়তে পারে। তাছাড়া মুসলিমদের উপর কি নিজেদের বিরুদ্ধেই প্রোপাগান্ডার প্রভাব পড়ে না? আমরা কি আমাদের নিজেদের খারাপভাবে দেখতে শুরু করি না? হ্যাঁ, আমাদের পরিচয়ের জন্য ক্ষমা চাইতে শুরু করে দেই। আমাদের নিজেদের ইমামদেরকেই সেসব প্রশ্নগুলো করি যেগুলো অমুসলিমরা করার কথা। আমরা কেন এমন, এভাবে বলে কেন, কোরআন এমনটা বলে কেন? তারা তো বলে তোমাদের কোরআন এটা কেন বলে, আর আপনি বলেন হুজুর কোরআন পাকে এটার মানে কি? একই প্রশ্ন, আপনি একই প্রশ্ন কেন করছেন? কিন্তু দেখুন নবীজিকে কি বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অন্য কারো থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি আপনাকে বলছি যে আপনি প্রেরিতদের একজন, অন্য কারো বৈধতার দরকার নেই আপনার। আমি বৈধতা দিচ্ছি, সেটাই আপনার জন্য যথেষ্ট। অন্যদের চাপের কথার কোনো দরকার নেই। এখন আমার 3য় পয়েন্টে আসছি। আল্লাহ কিন্তু শুধু বলেননি আপনি একজন রাসূল, তিনি বলেছেন আপনি তাদের একজন যাদেরকে পাঠানো হয়েছে। এর অর্থ কি? এর অর্থ হলো তিনি একা নন। কারণ যদি বলি আপনি মুসলিমদের একজন, তখন তার মানে হবে অনেক মুসলিম আছে। তাই যখন বলল আপনি প্রেরিতদের একজন, তার মানে নিশ্চয়ই প্রেরিত আরও অনেকেই ছিল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে আপনি নিজেকে একা মনে করলেও আপনাকে এমন মানুষজনের সাথে পরিচয় করিয়ে দেব যারা আপনারই দলে আছে, আরও বড় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। আপনি যখন আপনার দলেরই আরও মানুষ খুঁজে পান, তখন অনেক মানসিক সাপোর্ট হয়। যেমন ইউনাইটেড স্টেটসে অনেকেই এখানে বসবাস করে, ইউনিভার্সিটিতে কোনো মুসলিমই দেখতে পায় না, কিংবা দেখে কর্মক্ষেত্রে কোনো মুসলিম নেই। এখন সে কেনাকাটা করতে দোকানে গিয়ে দেখল একজন মাত্র লোক দেখতে মুসলিমদের মতো দাঁড়িয়ে আছে, হয়তো ফাতিহা মুখস্থ করার চেষ্টা করছে। এতেই সে এত খুশি, কারণ একটু সাপোর্ট হলেও পাচ্ছি, আমার মতোই আরও একজন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাসূল, তিনি তো একমাত্র রাসূল। কিন্তু আল্লাহ বলছেন পূর্ববর্তী রাসূলরা তো চলে গেছে, অনেক আগেই গত হয়ে গেছে, কিন্তু তিনি তার কথার মাধ্যমে তাদের জীবনদান করবেন। আল্লাহ পূর্ববর্তী নবীদের জীবনদান করবেন তাদের কথা বলার মাধ্যমে। তখন আপনি আপনার সাপোর্ট, আপনার সান্ত্বনা তাদের মধ্যে পাবেন। তাহলে প্রথম হলো বৈধতা,
প্রথম সান্ত্বনা পাচ্ছেন আল্লাহর থেকে, আমি বলছি আপনি প্রেরিতদের একজন। আর দ্বিতীয়টি হলো তাকে বলে দেয়া হচ্ছে যে শুনুন, আপনি একটি দলের অংশ, তাদের মাঝেই আপনি প্রচুর সাপোর্ট পাবেন। আর তাই ইন্না শব্দটি প্রথমে এসেছে। কোনো সন্দেহ নেই আপনি হলেন প্রেরিত রাসূলদের একজন, কারণ সন্দেহ পোষণকারী অনেক আছে, কিন্তু আপনি কখনো সন্দেহ করবেন না। এখন এই আয়াত নিয়ে শেষ কথা, ইন্নাকা লামিনাল মুরসালিন। সব আয়াত এত লম্বা হবে না, সব আয়াত এত লম্বা হবে না, ভয় পাবেন না। যদিও আমাদের আরও ৮৩টি আয়াত পড়তে হবে, তবে আমি সূরাটির শুরুতে এর চিন্তাভাবনাটি দেখাতে চাই। এরপর একটি থেকে পরেরটি, সেটা থেকে পরের আয়াত কিভাবে প্রবাহিত হয় সেটাও দেখাতে চাই। এটাই আমার কাজ এখানে ইনশাআল্লাহ। তো এই আয়াত নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো, মুরসাল শব্দটি কিন্তু রসুল হতে ভিন্ন। রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক, সহজ অনুবাদ। আর তাই কোরআনের কিছু দুর্বল অনুবাদে বলে যে আপনি রাসূলদের একজন, সেটা আসলেই ঠিক নয়। আরবিতে মুরসাল হলো ইসমে মাফউল, যার মানে যাকে প্রেরণ করা হয়েছে, কাউকে পাঠানো হয়েছে। এখন বার্তাবাহক আর পাঠানো হয় এমন একজন, এই দুইটার মাঝে কিন্তু তফাত আছে। আমি যদি বার্তাবাহক হই তবে বার্তা নিজের পক্ষ থেকেই দিতে পারি, হতেই পারে নিজের বার্তার বার্তাবাহক আমি হতে পারি। কিন্তু যদি আমি প্রেরণকৃত হই তাহলে এর অর্থ দাঁড়ায় আমার বার্তাটি অন্য কারো কাছ থেকে এসেছে, অন্য কারো কাছ থেকে এসেছে, আমার পক্ষ থেকে নয়। আমাকে এটার দায়িত্ব দেয়া হয়েছে। এখন তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে যে নিঃসন্দেহে আপনি সেই দলের মানুষদের একজন যাদের একটি দায়িত্ব দেয়া হয়েছে, আপনাকে একটি মিশনে পাঠানো হয়েছে। আপনি এটা পছন্দ করেন বলে বা চান বলে বা অন্য কোনো এজেন্ডা আছে বলে তেলাওয়াত করছেন না, বরং আপনার প্রাথমিক উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা হওয়া আর তার আদেশ পালন করা। তিনি এই কিতাব শুরু করেছেন ইকরা বিসমি রব্বিক, আপনার রবের নামে পড়ুন, কর্তৃত্বের পদে থেকে। তাই আপনি কথা বলা মানেই আল্লাহর কর্তৃত্বের অধীনে থাকা। এই ব্যাপারটা পরে খুবই জরুরি হবে যখন আমরা পরের আয়াতে যাব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্বের ব্যাপারটি তখনই বলবো। এখানে শুধু তাকে সান্ত্বনাই দেয়া হচ্ছে না, বরং তিনি মিশনে আছেন সেটাও মনে করিয়ে দেয়া হচ্ছে। কোনো কাজে আপনার দায়িত্ব কঠিন হলে দুটো জিনিস লাগে, আপনাকে সাহায্য করার, সমর্থন দেবার জন্য কাউকে লাগে। সে বলবে যে আমরা পারবো, এটা করতে পারবই, আমি আছি তোমার সাথে, কোনো সমস্যা নেই। যে শুনুন, আপনার হাতে আর মাত্র 4 ঘন্টা সময় আছে, দ্রুত কাজ শেষ করুন। এই আয়াতে সেটাও করা হয়েছে। তার মানে আপনার দায়িত্ব সম্পন্ন করার দুইটা দিকই এখানে করা হয়েছে। একদিকে সাহায্য, সান্ত্বনা, বৈধতা, আবার অন্যদিকে মনে করিয়ে দেয়া যে শুনুন, এই কাজ করতে হবে, আমি জানি কাজটি কঠিন, কিন্তু এটা আমরা করতে পারবই, এই বিষয়ে এটা ছাড়া কোনো বিকল্পই নেই। আল্লাহ বলেন আলা সিরাতিম মুস্তাকিম, সরল পথের উপর, তাই না? এখানে দেখুন সিরাতিম মুস্তাকিম কথাটি কিন্তু আপনি আগেও অনেকবার শুনেছেন, কিন্তু এটি এখানে কি করছে? প্রথমত আপনাদের বোঝাতে যাচ্ছি যে সরল পথের ওপরে, আলা সিরাতিম মুস্তাকিম, আমি ওপরে শব্দটি এখানে পছন্দ করি না, বরং প্রতিশ্রুতিবদ্ধ পছন্দ করি। এখানে আলা শব্দটি লুজুম, যার মানে হলো আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রথম যেই প্রশ্নটির উত্তর দিতে চাচ্ছি, কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? কে এই সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ? আমি কোরআনের শপথ করছি, পরিপূর্ণ প্রজ্ঞাময়, কত সুন্দর গাঁথুনি এতে, কত শক্ত এর বিধান। কোনো সন্দেহ নেই আপনি তাদের অন্তর্ভুক্ত যারা আসলেই প্রেরিত হয়েছে সরল পথের ওপর। তাহলে সরল পথে কে? নবীজি নিজে। কিন্তু শুধু নবীই নন, শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই নন, যাদেরকে পাঠানো হয়েছে তারাও সরল পথে ছিলেন, আর আপনিও। উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এখন আলা সিরাতিম মুস্তাকিম উভয়ের জন্যই প্রযোজ্য। এটা গুরুত্বপূর্ণ কেন? একটি রাস্তা কল্পনা করুন, আপনি সেই রাস্তার উপরে আছেন, শুধুমাত্র আপনিই আছেন সেই রাস্তায়, আর বাকি সবাই আপনাকে রাস্তা থেকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাচ্ছে। তা আপনি এগিয়েই যাচ্ছেন, তারা চিৎকার করছে, এই রাস্তা থেকে নেমে যাও, কেন এখানে তুমি, ইত্যাদি ইত্যাদি, ভুল পথে যাচ্ছ তুমি, শুধু আপনিই সেই পথে যাচ্ছেন। এদিকে আল্লাহ আপনাকে সাহস দিচ্ছেন এগিয়ে যেতে। তিনি আপনাকে বললেন, দেখো, এই পথের পথিক হিসেবে তুমিই একমাত্র ব্যক্তি নও, এর আগেও আমি অন্যদের চালিয়েছি এই পথে। বুঝতে পারছেন? তাহলে এখন তো আপনি তাদের আরও বেশি খুঁজবেন, কারণ এই পথে অন্যরাও তো হেঁটেছে, এই পথের বাধাগুলো তারাও পেয়েছে আপনার পূর্বে, তাদের আপনি উদাহরণ হিসেবে নেবেন, আর আপনাকে আরও ভালোভাবে রাস্তা চেনাতে সাহায্য করবে, এই যাত্রা সহজ করে তুলবে তারা। এছাড়াও আপনারা বাস্তব জীবনেও এমন করেন কিন্তু। যেমন ধরুন ড্রাইভিং করে যাচ্ছেন, এখন খবর পেলেন সামনে ট্রাফিক জ্যাম বা অনেক পুলিশ রাস্তায়। আপনাদের কারো কারো গাড়িতে রাডারের মতো কি একটা আছে না? এটার ব্যাটারি ধরুন শেষ হয়ে গিয়েছে, তাই বন্ধুকে ফোন দিলেন, ইয়ো, আমি জর্জ বুশ রোডে আছি, বা কি জানি আপনাদের অন্য একটা টোল রোডে আছি, স্যাম হিউস্টন না কি জানো, তো আমি এই রোডে আছি, অনেক পুলিশ এখানে, তো আমি কি জোরে চালিয়ে যাব?
do it. না 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 ভাই, আমি গত সপ্তাহে ওখানে গিয়েছিলাম, আমাকে ফাইন দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি হালাল লিমিটের ভিতরে থাকবো, তাই না? তো আপনি এমন কাউকে খোঁজেন যে এই রাস্তা দিয়ে আগে গিয়েছে, পথ চেনাতে সে আপনাকে সাহায্য করে। তো সাহায্যের একটি উৎস। আরেকটি জিনিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কালামের মাধ্যমে খুবই শক্তভাবে আপোষহীন রায় দিয়ে যাচ্ছেন। আল্লাহ তো কর্তৃত্বের সাথে বলেন, তিনি কোনো দাসের মতো কথা বলেন না, মনিবের মতো কথা বলেন। তাই তিনি ক্ষমতা কর্তৃত্বের সাথে বলেন, কিন্তু মানুষজনের কাছে সেটা আপত্তিকর ঠেকে, কারণ তারা তো আল্লাহকে বলতে শুনছে না, তারা কার স্বর শুনছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি এভাবে কথা বলার কে? তারা রেগে যাচ্ছে। কিন্তু নবীজি কি থেমে গেছেন? না, প্রতিদিনই তাকে একই পথে আরও এগোতে হচ্ছে না? এখন আমাকে বলুন তো, এই পথে আপনি এগুতে থাকলে যৌক্তিকভাবেই কি আপনি ঝামেলায় পড়বেন না? আরও বেশি বেশি করে ঝামেলায় পড়তেই থাকবেন। পথ পাল্টানোর জন্য দিনকে দিন আপনার উপর চাপ প্রয়োগ বাড়তেই থাকবে। যত বেশি অগ্রগতি করবেন ততই বাধা পাবেন, আরও বেশি বাধা। আরও সম্ভাবনা আছে যে আপনি দেখুন একটু চাপ তো সহ্য করতে পারবেন, কিন্তু কালকে আপনাকে আরও চাপ সহ্য করতে হবে, পরদিন আরও বেশি, পরে আরও বেশি, আরও বেশি, আরও বেশি। অবস্থা খারাপের চাইতে খারাপ হতেই থাকবে, সহজ হবে না, আর কঠিন হবে। একজন সাধারণ মানুষ আর কতই বা চাপ সহ্য করতে পারে? এক সময় কি হয়? ভেঙে পড়ে, পথ পাল্টে ফেলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাঁর কঠোরতা, তার প্রতিশ্রুতি, এই সব কিছু এখানে দেখা যাচ্ছে। আর অন্যান্য নবীদের প্রতিশ্রুতিগুলো স্পষ্ট দেখানো হচ্ছে, কারণ তারা সবাই সরল পথের ওপরে, কখনোই বিচ্যুত হননি, কখনোই হননি। মানুষ তাদেরকে আক্রমণ করেছে, মানুষ তাদের নিয়ে হাসি ঠাট্টা করেছে, মানুষ তাদেরকে হুমকি ধামকি দিয়েছে, তাদেরকে নির্বাসিত করার, হত্যা বা অত্যাচার করার হুমকি নিয়ে এসেছে। এরপরেও তারা দমে যাননি। তাদের পরিবার এসেছিল তাদের কাছে, মুরব্বীরা এসেছিল, রাজনৈতিক নেতারা এসেছিল, সবাই এসেছিল, তবুও পথচ্যুত হননি, প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কঠোরতার এই ধারণাটাই জরুরি। এছাড়াও দেখুন, তিনি যে আসলে একজন রাসূল, এটাই কিন্তু তার একটা প্রমাণ। নইলে এত কষ্ট কেন শুধু শুধু সহ্য করবেন? আমরা কিন্তু এখনও সেই ধারণাতেই আছি যে এই কোরআনকে বহন করা সম্ভব শুধুমাত্র তখনই যখন আপনাকে প্রেরণ করা হয়, কারণ অতিরিক্ত চাপ, যেমন একজন মুফাসসির বলেছেন, ইলতিজামুহু দালিলুন আলা নবুয়তি ওয়াসিরাতিহি দালিলুন কামা আন্নাল কোরআন। এটা এখানে গুরুত্বপূর্ণ। কোরআনের নিখুঁত হবার কারণে, আমি যেটা বলেছিলাম, 3 ধরনের নিখুঁততা আছে কোরআনে, সেগুলোই প্রমাণ। এখন এই উদ্দেশ্যের প্রতি নবীর প্রতিশ্রুতি নিজেও আর একটা প্রমাণ। এই সবই প্রমাণ করে দিচ্ছে। কিন্তু এরপর এই আয়াত নিয়ে শেষ আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, আলা সিরাতিন মুস্তাকিম। এখানে কিন্তু বলা হচ্ছে না সরল পথের উপরে প্রতিশ্রুতিবদ্ধ, এখানে বলছে একটি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ, সিরাতিন মুস্তাকিম। ফানাক্কার লফস, তিনি এটাকে নাকিরা করে দিলেন, সার্বজনীন করলেন। সাধারণভাবে সরল পথ আর একটি সরল পথ, এই দুইয়ের মাঝে পার্থক্য আছে। কারণ ফাতিহাতে আমরা কিন্তু বলি না যে আমাদেরকে একটি সরল পথে পরিচালিত করুন, আমরা বলি সরল পথে পরিচালিত করুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেখানে একটি আল আছে, কিন্তু এখানে নেই। এটার কাজ কি? আসলে আপনি যখন আল সরিয়ে ফেলবেন, তখন মানে দাঁড়াবে অপরিচিত কিছু, অজানা কিছু। আর যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন, কারা শুনছে? কুরাইশরা শুনছে। কুরাইশরা হয়তো কোরআন সম্পর্কে অনেক কিছু জানে না, আমরা দেখব যে তারা আসলেই হয়তো জানে না, কিন্তু অন্তত একটা জিনিস জানে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানে। তিনি কোনো কথা না বললেও তারা বুঝতে পারে যে তিনি কোনো এক ধরনের সরল পথে বাঁচেন, তার পথ একদম সোজা, তিনি সবসময় সঠিকভাবেই কাজ করেন। অন্যভাবে বললে, আপনি যদি সব কিছু নাও বোঝেন, অন্তত তার চরিত্র লক্ষ্য করলেই উপলব্ধি করবেন যে এটা কোনো একরকমের সরল পথ। শুধুমাত্র মুসলিমদের পর্যবেক্ষণ করাটাই যথেষ্ট, বিশেষ করে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। শুধু ওনাকে দেখেই ধারণা হয়ে যাবে যে এটা একটি সরল পথ, আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ কি এখনও নিজেকে উল্লেখ করছেন? না, তিনি এখনও নিজের সম্পর্কে কিছুই বলেননি, এখনও না। যদিও তিনি বলছেন তিনি প্রেরিত, আপনাকে প্রেরণ করা হয়েছে, আপনি সরল পথে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু কার দ্বারা প্রেরিত? এই কোরআনের প্রজ্ঞাগুলো কোত্থেকে আসছে? এই পরিমাণ কর্তৃত্ব নিয়ে তিনি কিভাবে বলছেন? অবশেষে প্রশ্নের উত্তর আসছে, আর এত জোরালো ভাষায় উত্তরটি এসেছে, তানজিলাল আজিজির রহিম। 3টি শব্দ। প্রথম শব্দটি হচ্ছে তানজিলা। আপনাদের যারা অল্প স্বল্প আরবি জানেন, আর নাসাব আলাল ইগরা, এখানে একটি ফাতহা আছে। এর মানে কি বুঝতে পারছেন? মানে নরমভাবে এখানে বলা হচ্ছে না। আপনারা তো এভাবে পড়েন না, তানজিলাল আজিজির রহিম, আল্লাহু আকবার।
না, তখন তানজিলা এভাবে আসে, তার মানে হলো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রচণ্ড কর্তৃত্বের সাথে কথা বলছেন। দৈববাণী মানে স্বাভাবিকভাবে বলা হয় না, যেন আরবি ব্যাকরণের মাঝেই আশ্চর্যবোধক চিহ্ন বসে আছে। শক্ত ভাষা এটি। শুনে রাখো, এটা কি? এটা এমন কিছু যা নাজিল করা হয়েছে। দৈববাণী। কার দৈববাণী? কার বক্তব্য এটা? আল আজিজ আর রহিম, আল্লাহর দুইটি নাম এখানে। আল আজিজ অর্থ এমন একজন যিনি সম্মান ও কর্তৃত্বের পূর্ণ অধিকারী। আল আজিজ দুটি জিনিস বোঝায়, যার কর্তৃত্ব আছে আর যিনি সম্মানের অধিকারী। কারণ আপনারা দুই ধরনের মানুষ দেখতে পাবেন। এক ধরনের মানুষের দেখবেন কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই। যেমন ধরুন কোনো পুলিশ অফিসারের কর্তৃত্ব আছে কিন্তু কোনো সম্মান নেই। বাল্টিমোরে আমরা যেমনটা দেখলাম, তাই না? কর্তৃত্ব আছে কিন্তু সম্মান নেই। অন্যদিকে এমন মানুষও আছে যাদের সম্মান প্রচুর কিন্তু কি নেই? কর্তৃত্ব। এই দুটোর কারোরই ইজ্জা নেই। আরবিতে ইজ্জা উর্দুর ইজ্জতের মতো না, কিন্তু শুনতে এক হলেও আরবিতে ইজ্জা অর্থ যখন আপনার সম্মান আছে আবার একই সাথে কি? কর্তৃত্ব। তখনই আপনার ইজ্জা আছে। যখন তিনি বলছেন এটা হলো এমন সত্তার বাণী যিনি সম্মানের অধিকারী, চূড়ান্ত কর্তৃত্বশীল, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা খুবই কঠিন একটা জিনিস বলছেন। মনে আছে কোরআনের একটি বৈশিষ্ট্য হলো যে এটা রায় দেয়। আচ্ছা, কার মূলত রায় দেবার অধিকার আছে? তারই আছে যার কর্তৃত্বও আছে। আর যদি কারো কর্তৃত্ব থাকে আর সে রায়ও দেয়, তবুও কখনো কখনো, যেমন জাজ জুডি, আমি জাজ জুডি খুব দেখতাম মায়ের সাথে। জাজ জুডি কোনো রায় দিতেন, এই ছেলে চুপ থাকো তুমি, তাই না? এভাবেই বলে, অনেক মজা লাগতো। এই তুমি $500 ফাইন দেবে, এখন যাও এখান থেকে, এমনই হতো সব সময়। এরপর বাইরে ইন্টারভিউগুলো মজা পেতাম, ভালো লাগতো। বিশেষ করে যে হেরে যেত তার, কারণ যে জিতত সে তো বেশি কিছু বলতো না। হ্যাঁ আমি $500 পেয়েছি, এটুকুই বলতো তারা। কিন্তু যেই লোক হারতো তিনি তো খুবই খারাপ, বিশ্বাস হচ্ছে না তিনি এমনটা করলেন, এভাবে রায় তিনি কিভাবে দিতে পারেন, তাই না? অন্যভাবে বললে তার রায়তে কর্তৃত্ব ছিল কিন্তু কি ছিল না? সেখানে পূর্ণ সম্মান ছিল না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন এই কোরআন রায়তে পূর্ণ, আর সেই রায়গুলো কঠিনভাবে নিতে হবে, কারণ তা কর্তৃত্বশীল সত্তার কাছ থেকে এসেছে, তাই এটা সম্মানেরও যোগ্য। এটাই আল আজিজ শব্দের মধ্যে চলে এসেছে। এভাবে কিন্তু এটা আবার আল কুরআনিল হাকিমের দিকেও ফিরে যাচ্ছে। এখন তাহলে প্রশ্নটির উত্তর এলো, এই বাণী কার পক্ষ থেকে এসেছে? এটাই সব রায় নিয়ে বলছে বানিয়ালিকুল হুকুম, সাথে অন্য অনেক কিছুই বলছে। তানজিল, এই শব্দ তানজিলের মানে কি? এর মানে হলো যা উপর থেকে আসে। অন্যভাবে বললে এই প্রশ্নের উত্তর দেই আগে, তার শিক্ষককে কে তাকে পাঠিয়েছে? কোরআনের এই প্রজ্ঞা থেকে এসেছে? এই সবই উপর থেকে এসেছে। এর মানে হলো তোমরা এত বাম হাত ঢুকাতে পারবে না। এর মানে হলো এটা এমন জিনিস যা কোনো মানুষের পক্ষেই রচনা করা সম্ভব নয়। এটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিক থেকে আসেনি, ভিন্ন কোনো গ্রাম থেকেও আসেনি, কোনো বিদ্বান ব্যক্তি থেকে আসেনি, কোনো ইউনিভার্সিটি থেকেও আসেনি, এটা উপর থেকে এসেছে। দেখুন উচ্চশিক্ষা অর্জন করতে আমরা কোথায় যাই? আমরা জ্ঞান অর্জন করতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যাই, এখানে সেখানে যাই শিক্ষা নিতে, কিন্তু জ্ঞান অর্জন করতে উপরে তো আর যেতে পারি না। কিন্তু এই মানুষের দীক্ষা তো দেখি উপর থেকে আসছে, অর্থাৎ এতে তোমরা বা হাত ঢুকাতে পারবে না, এটা তোমাদের নাগালের বাইরে। এটা কিন্তু আবার প্রমাণ দিচ্ছে যে প্রজ্ঞায় কোরআন অতিরিক্ত নিখুঁত, কারণ তা উপর থেকে এসেছে। গাঁথনি খুবই ভালো, এমন গাঁথনি শুধুমাত্র সম্ভব উপর থেকে আসলেই। আর এর রায়গুলোও এমন যে শুধুমাত্র উপরওয়ালা থেকেই আসতে পারে, এজন্যই তানজিল শব্দটি। কিন্তু এরপর আল্লাহর যেই নামটি এলো তানজিল আল আজিজ আর রহিম, এখানে রহিম মানে কি আপনারা জানেন? এর মানে কি? দয়াময়, যিনি ভালোবাসেন, যিনি যত্ন করেন, যিনি সব সময় ভালোবাসেন, সব সময় খেয়াল রাখেন। আর রহিম, এখানে আর রহিম শব্দটি কি করছে? আল আজিজ শব্দের কারণ বুঝতে পারছি এখানে, কিন্তু রহিম শব্দটি কি করছে এখানে? এই বাণী কার কাছে এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কেন? অন্য কেউ নয় কেন? স্বয়ং কোরআন আমাদের বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে আমি সৃষ্টির প্রতি রহমা ব্যতীত পাঠাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সমস্ত মানুষের চাইতেও বেশি দয়াশীল। তাই এই কর্তৃত্বশীল কোরআনও সমস্ত দুনিয়ার সকল মানুষের চাইতেও দয়াশীল মানুষের মুখ হতেই নিঃসৃত হওয়া প্রয়োজন ছিল। আর এটাও আল্লাহর একটি দয়া। মানবতার প্রতি আল্লাহর রহমতই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এভাবে দেখলে কোরআন হলো আজিজের পক্ষ হতে, আর রাসূল হলো আর রহিমের পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃত্বপূর্ণ নন, তিনি কি? তিনি দয়াশীল। কোরআন হলো কর্তৃত্বপূর্ণ। দুটো একত্রে আসা প্রয়োজন ছিল, বার্তাবাহক আর খোদ বার্তা দুটোরই একসাথে আসা দরকার। এই আয়াতগুলো নিয়ে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, অন্য কিছু বলার আগে এখন বলে নিই, কারণ এই বিষয়ে এটাই শেষ কথা। আমরা কিন্তু এখনও এই সূরার প্রথম অংশেই আছি। কতগুলো অংশ আছে এখানে বলছিলাম? খুব ভালো, 6টি অংশ। আমরা এখন প্রথম অংশে।
তো একটি জিনিস এখানে বলতে চাই, তা হলো আল্লাহ যখন হেদায়েত দেন দুটো অংশ থাকে সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। সেখানে থাকে বার্তা আর থাকে বার্তাবাহক। এখন যখন আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, তিনি বার্তাটিকে সত্য প্রতিপন্ন করলেন। মানে বার্তাটি মানুষের থেকে হতেই পারে না, বেশি নিখুঁত। তাহলে এখানে বার্তাটির বিষয়টি হলো, কিন্তু এটা তো গল্পের অর্ধেক মাত্র। শুধু বার্তাটি পেলেই তো আর হবে না, আপনার আরও কি প্রয়োজন? একজন বার্তাবাহক। বার্তাটি তো নিখুঁত, বার্তাবাহকের কি অবস্থা? তাহলে তোমাদেরকে এই বার্তাবাহক আর তার চরিত্র সম্পর্কে বলি। আলা সিরাতিম মুস্তাকিম, তিনি সরল পথের উপর প্রতিশ্রুতিবদ্ধ। অন্যভাবে বললে মানুষের হেদায়েতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরিত্রের সর্বোচ্চ স্তর দেখাতে হবে। শুধু বার্তা থেকেই হেদায়েত আসে না, যখন বার্তা আর বার্তাবাহক দুজনেই আদর্শ হয় তখনই হেদায়েত আসে। বার্তাটি তো আগে থেকেই শ্রেষ্ঠ, এখন বার্তাবাহকটিও আদর্শ। এটা বোঝানোর জন্য দুনিয়াবি একটা উদাহরণ দিই আপনাদের। রাজনৈতিক নেতারা খুবই ভালো বক্তৃতা দেন, কিন্তু যদি তাদের অতীত ইতিহাস খারাপ থাকে, মানুষ যদি জেনে ফেলে সে আগে দুর্নীতিবাদ ছিল, তাহলে তার বক্তৃতার কোনো লাভ আছে? লাভ নেই। এর কোনোই লাভ আর থাকতে পারে না, কারণ তাদের কর্ম, বিশেষ করে যেগুলো ভিডিও করা আছে, তাদের কথার চাইতে বেশি শক্তিশালী। তাই তারা আর যাই বলুক না কেন, কিছুই যায় আসে না। আপনারা জানেন যে নবীগণ আলাইহিসসালামের পুরো জীবনটাই ছিল সত্যতায় ভরা, তাই না? সেটা অবশ্যই হেদায়েতের অংশ হওয়া চাই। নবীদের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তবে তাদের আনা বার্তাও বিশ্বাসযোগ্যতা হারাবে, সেটা আল্লাহর পক্ষ থেকে এলেও। এখন চলুন সামনে যাই। নবীর সাথে এখনো কথা বলা হচ্ছে। আল্লাহ বলছেন লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কেন আমি এই অসাধারণ বাণী পাঠালাম? সর্বোচ্চ কর্তা, সবচাইতে দয়াময় রহমান রহিম থেকে কেন নবীকে আল্লাহ পাঠালেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? যেন আপনি এমন জাতিকে সাবধান করতে পারেন যাদের পূর্বসূরীদের সাবধান করা হয়নি কখনো, তাই তারা তো একেবারেই গাফেল। আমি আবার অনুবাদ করছি, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যেন আপনি সতর্ক করতে পারেন এক জাতিকে যাদের পিতৃপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি, এজন্যই তারা একেবারে অসচেতন, একেবারে উদাসীন, সম্পূর্ণ গাফেল। এজন্যই আপনাকে এই বাণী দেয়া হয়েছে। আচ্ছা, এই আয়াতের মধ্যে প্রথম যে জিনিসটি লক্ষ্য করবেন তা হল আপনাকে সতর্ক করতে পাঠানো হয়েছে। ধর্মের বাইরে থেকে সতর্ক শব্দটি চিন্তা করুন তো একটু। কখন আপনাকে সতর্ক করা হয়? ঝড় আসছে, আপনারা তো এই সম্পর্কে ভালো জানেন। হিউস্টন, ঝড় আসছে। রেডিওতে সতর্কবাণী প্রচার করা হয়, টিভিতে সতর্কতা দেখানো হয়, ফোনে অ্যালার্ট বেজে ওঠে, ইত্যাদি ইত্যাদি। ঠিক, সতর্কতা তো অবশ্যই নির্ভরযোগ্য আর কর্তৃত্ব সম্পন্ন উৎস থেকেই আসতে হবে, ঠিক কিনা? এমন উৎস থেকে আসতে হবে যেই উৎসের কর্তৃত্ব আছে, আপনি সম্মান করতে পারবেন। এটা প্রকাশ করার কি কোনো শব্দ আছে? যা আমরা আগেই বলেছিলাম, আজিজ। আপনাকে যদি সতর্ক করতে পাঠানোই হয়, তবে অবশ্যই এমন কেউ পাঠাবেন যিনি বৈধভাবে আসলেই এই সতর্কবার্তা পাঠাতে পারেন। তিনি হলেন আল আজিজ। বুঝতে পারছেন? মানে এই শব্দের সাথেই সংযুক্ত বিষয়টা এভাবেই প্রবাহিত হচ্ছে। এখন দ্বিতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে, আমরা সবাই এই হলে আছি, ধরুন এখানে কোনো ইন্টারনেট কানেকশন নেই, কোনো ফোনেই নেটওয়ার্ক নেই, ইত্যাদি। অর্থাৎ আপনি ওই যে ওখানে ওই লোকটার মতো ফেসবুক চালাতে পারবেন না, এসব কিছুই আপনি করতে পারছেন না, ঠিক আছে? এখন বাহিরে যদি কিছু ঘটে, বাহিরে যদি এমন কিছু ঘটে, বিশাল বড় কোনো ঘটনা যদি বাইরে ঘটে, আপনারা কি জানতে পারবেন? আপনারা জানবেনই না। বাহির থেকে সতর্কতা না আসলে তো আপনাদের সতর্ক করা সম্ভব না। বুঝতে পারছেন? ধরুন আপনি বিল্ডিংয়ের বেসমেন্টে আছেন, টেক্সাসে কোনো বেসমেন্ট নেই, আপনি আপনার গেমিং রুমে বসে আছেন। তো আপনি সারাক্ষণ গেম খেলছেন, জানেনই না বাইরে কি হচ্ছে না হচ্ছে। তাহলে বাহির থেকে কেউ এসে সতর্ক না করলে আপনি কিছুই জানতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাদের সাথেই চলেন, ঠিক কিনা? তাদের সাথেই থাকেন, আর এখন মানুষদেরকে তিনি সতর্ক করবেন। কিন্তু সংজ্ঞা অনুযায়ী সতর্ক কোত্থেকে আসতে হবে? বাহির থেকে। তাই তারা প্রশ্ন করবে, এই সতর্কবার্তা কোত্থেকে এলো? হ্যাঁ, সতর্কবাণী উপর থেকে এসেছে, সেটা তো প্রতিষ্ঠিত হয়েই গেছে। কোথায়? তানজিল আল আজিজির রহিম। এজন্যই তো এই সতর্কবাণী, নইলে তো সতর্ক করতে পারবেন না। আপনি যদি একই বাসায় থাকেন, একই লিভিং রুমেই থাকেন, তাহলে সতর্ক করে তো লাভ নেই। হ্যাঁ, তুমি কোত্থেকে জানলে এই খবর? তোমার কাছে তো ফোনও নেই। এখন দ্বিতীয় জিনিস হলো, বরং তৃতীয় জিনিসটি হলো, কাউকে কেন সতর্ক করবেন? এই যে ওই রোডে যাবেন না, বাসায় থাকুন, এই ওটা করো না। কেন কাউকে সতর্ক করা হয়? হ্যাঁ, কাউকে সতর্ক করার একদম প্রাথমিক কারণ হতে পারে যে আপনি তার খেয়াল রাখেন, তার ভালো চান, তাকে ভালোবাসেন, তার ক্ষতি হোক সেটা চান না। আর মূলত এটাই হলো আল্লাহর নাম আর রহিম,
যিনি আপনার যত্ন আত্তি করেন, আপনাকে দয়া দেখাতে চান, আপনার ক্ষতি দূর করতে চান। আপনাকে যে কারণে পাঠানো হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কারণে সতর্ক করতে পাঠানো হয়েছে, তা হলো এই সতর্কবার্তা খোদ আল্লাহর এক দয়ার বহিঃপ্রকাশ। যেমন ধরুন, কিছু মানুষ অভিযোগ করে কোরআন কেন জাহান্নামের আগুন নিয়ে কথা বলে। আমি বলি, আমরা সম্ভবত এটা পরিষ্কারভাবে চিন্তা করছি না। কেউ যদি আপনাকে ঝড় বা বন্যার ব্যাপারে সতর্ক করে দেয়, আপনি কি বলেন? তুমি কেন বন্যার কথা বলছো? বন্যা তো অনেক খারাপ, আমার মন খুবই খারাপ হয়ে গেল, আমার সাথে আর কথা বলবে না। আরে তুমি তো মারা যাবে। তোমার ভালো লাগুক কি নাই লাগুক, এটা আসবেই। এর চাইতে বরং কেউ যে তোমাকে সতর্ক করে দিচ্ছে, এই যত্নের বহিঃপ্রকাশ দেখে অন্তত খুশি হও। কিন্তু কেন তাকে এভাবে খুলে বলতে হবে? কেন সে শুধু এভাবে বলল না, খারাপ কিছু একটা ঘটবে? একটা সুনামি আসছে আর আপনি কাউকে বললেন খারাপ কিছু একটা হবে, তাহলে কি তাকে সিরিয়াসলি নেবেন আপনারা? এটা পরিষ্কারভাবে বলতেই হবে। এটাই আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ। লিতুনযিরা কওমান। এখন এটা আমার খুবই পছন্দ। ও মাই গড, সূরাটির শুরুতে আমরা বলেছিলাম ওয়াল কুরআনিল হাকিম, আর এই কোরআন প্রজ্ঞাময়। এত সুন্দরের গাঁথনি, এতে আছে নিজস্ব রায়। এই কোরআন যে কোনো কোরআন নয়, সেই একক কোরআন। এমনভাবে বলা যেন আরব সমাজে এটাই প্রতিষ্ঠিত। এখন কুরাইশ তো কোরআন সম্পর্কে জেনেছে, যথেষ্ট শুনেছে তারা। তাই যখন আপনি তেলাওয়াত করেন, তারা বুঝতে পারে, তারা ভাবে এটা সাধারণ কোনো তেলাওয়াত নয়, এটা সেই নির্দিষ্ট তেলাওয়াত, সবাই জানে। আর কোন জাতিতে নবীজিকে পাঠানো হয়েছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাকে কুরাইশদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এই কুরাইশরা, আমরা জানি তারা জনপ্রিয় সমাজ ছিল, বেশ জনপ্রিয় ছিল তখন। কিন্তু দেখুন আল্লাহ তাদের সম্পর্কে এই আয়াতে কিভাবে বলছেন। নিজ কর্তৃত্বের অবস্থান থেকে আল্লাহ তাদের ছোট করছেন। তিনি বলছেন, আপনি কোনো এক জাতিকে সতর্ক করতে এসেছেন। তিনি বলেননি জাতিকে সতর্ক করতে, বললেন কোনো এক জাতি। কওমান, কওমান, কোনো এক জাতি। কুরাইশরা অহংকারী জাতি, ঠিক কিনা? এভাবে বললে তো তাদেরকে শুরুতেই তাচ্ছিল্য করা হয়ে যায়। তাদের বিরুদ্ধে কেমন মুহাজামা এটা, এমন এক আক্রমণ যে শুধুই বললেন কওমান। আচ্ছা, আরও ব্যাখ্যা করছি। এদিকে দেখুন, তারা নিজেদের বংশ নিয়ে কি কি পরিমাণ অহংকার করে। তারা নিজেদেরকে কিভাবে বলতো? বনু আমির, বনু হিসাম। নিজেদের বংশের কি গর্ব, কি অহংকার ছিল তাদের। আল্লাহ বলেন কোনো এক জাতি, তাদের বংশ নিয়ে তোমাকে আমি বলছি, তারা তো কিছুই জানে না। মা উনযিরা আবাউহুম, তাদেরকে আগে সতর্ক করাই হয়নি। তোমরা নিজেদের আহামরি কি মনে করো? তোমরা কিছুই না, নগণ্য জাতি, তোমাদের মূল্যই নেই। মা উনযিরা আবাউহুম, তুমি কোনো এক নগণ্য জাতিকে সতর্ক করতে এসেছো, এমনকি যাদের পূর্বপুরুষরা ওহির বরকত পর্যন্ত পায়নি। মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, তারা তো উদাসীন হবেই, অবাক হবার কিছু নেই, তারা সম্পূর্ণই অজ্ঞ। চলুন এখন তাদের অজ্ঞতা নিয়ে কথা বলি। আমি চাই আপনারা বুঝুন ভালোভাবে। আপনারা তো জানেন হেজাজ অঞ্চল কোথায়, ওই যে আরব মরুভূমি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। আচ্ছা, আশেপাশের অঞ্চলগুলোতে কি কোনো পরাশক্তি আছে? কিংবা প্রতিবেশী অঞ্চলে বা কাছে ধারে কোনো বিশাল রাজত্ব বা সভ্যতা কি বিদ্যমান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আবিসিনিয়া আছে, পারস্য আছে, বিশাল বড় সভ্যতা, প্রাচীন এক সভ্যতা। এরপর আছে রোমান সাম্রাজ্য, ঠিক? আরও অনেক বড় বড় প্রাচীন আর প্রতিষ্ঠিত সভ্যতা আছে। তো সে সময় আরবরা প্রতিষ্ঠিত কতটুকু? মানে তাদের কয়টি ইউনিভার্সিটি আছে, কী ধরনের বিশাল লাইব্রেরি আছে তাদের? সেখানে রোমানদের মতো কি ইতিহাস বা দর্শনের বই আছে? বা গ্রিকদের মতো পুরাণের বই আছে? বা সেখানকার মূর্তি, স্তম্ভ, সেরকম অবকাঠামো বা দুর্গ নেই? তাদের কিচ্ছুই নেই। আল্লাহ কুরাইশদের বলছেন, তোমরা নিজেদের নিয়ে এত অহংকার করছো, তোমরা তো একেবারেই অজ্ঞ। তোমাদের চাইতে কত বড় রাষ্ট্র পড়ে আছে। নিজেদের কি মনে করো? তোমরা কি মনে করো নিজেদের? এত কিসের গর্ব তোমাদের? তোমরা তুচ্ছ, সমস্ত পৃথিবীতে অন্যদের তুলনায় নগণ্য তোমরা। এমনকি অন্যরা তোমাদের আক্রমণও করতে চায় না। এখানে তো এখনো তেল আসেনি। তারা তোমাদের একা ছেড়ে দিয়েছে। মনে করতে পারো তোমরা রোমানরা তোমাদের চায় না, পারস্যরা তোমাদের চায় না। কি? আমরা কোন দুঃখে আমাদের সৈন্য ওখানে পাঠাবো? 1000 বছর ধরে তারা একা ছেড়ে রেখেছে একে। প্রত্যেক সভ্যতাই নিজ অঞ্চলের প্রসার চায়, ঠিক কিনা? তাই প্রশ্ন আসছে, তাহলে তারা নিজেদের অঞ্চল সেখানে বাড়াচ্ছে না কেন? কারণ এতে কোনোই লাভ নেই, কোনো লাভই নেই, তাই না? তাই একা ফেলে রেখেছে। আর তোমরা নিজেদের বিশাল বড় ভাবছ। দেখুন, এই ধরনের মানসিকতা মানুষের মধ্যেও আছে। তারা যখন গ্রামে বাস করে, নিজেদের ছোট্ট গণ্ডির মধ্যে পুরো জীবন কাটায়, তখন অহংকার বেড়ে যায়, মূর্খতা পেয়ে বসে, ভাবে আমি কি হলুম রে। বুঝতেও পারে না যে বাহিরের জগতে কেউ তাদের পাত্তাও দেয় না। এটা কিন্তু মসজিদ কমিটির মেম্বারদের মধ্যেও হতে পারে।
বাহিরের কেউই পাত্তা দেয় না, আমি মসজিদ কমিটির সভাপতি, কারোই কিছু যায় আসে না। না, আসলেই কিন্তু কখনোই কারো যায় আসে না। এমন হয় কি না? একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো, ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও। সে আগে হিন্দু ছিল, কিন্তু ধর্ম ত্যাগ করেছে। এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু। আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি, কিন্তু তার আসল বক্তব্যটা হলো যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজে শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত। সে কিন্তু অস্পৃশ্য শ্রেণীর একদম নিম্নতর ছিল। এখন সে থাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে, একটা টেক কোম্পানির হেড, $1 মিলিয়ন তার আয়, কর্মজীবনে সে অত্যন্ত সফল, তাই না? অথচ সে বলছে, আমি যখন আমার গ্রামে যাই, এখনো যখন বাসে উঠে বসি, তারা আমার পাশে কেউ বসে না। গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম, অথচ তারা আমার পাশে বসে না। গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম, কারণ তাদের সেই ছোট্ট দুনিয়ায় তারাই সবচাইতে উচ্চ, তাদের সেই নগণ্য তুচ্ছ দুনিয়া। এটাই হলো কুরাইশ, মিছিমিছি ক্ষমতার মোহে বিভ্রান্ত। এটা কিন্তু হতে পারে কোনো শাশুড়ির বেলাতেও, এমন হতে পারে স্বামীর বেলাতেও, আসলেই হতে পারে। বাবা মার ক্ষেত্রে হতে পারে, বড় ভাই বোনের ক্ষেত্রে হতে পারে। এমন মানসিকতা যে কারো মাঝেই চলে আসতে পারে। তার হাতে যদি একটুখানি ক্ষমতা থাকে আর সেই ক্ষমতা তার জন্য মাদক হয়ে যায়, তখন সে নিজেকে মনে করে সবচাইতে বড়, কেউ তাকে ধরতে পারবে না। এ কারণেই আল্লাহ কুরাইশদের বাস্তবতাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বংশ নিয়ে গৌরব করো, তাদের তো কোনো খবরই নেই। ফাহুম গাফিলুন। এরপর এটুকুও যেন যথেষ্ট না, পুরো দুনিয়া এগিয়ে গিয়েছে আর আপনি সেখানেই পড়ে আছেন, আপনার খবরই নেই। বিশ্ব যেখানে সামনে চলে গিয়েছে, আপনি পেছনেই পড়ে আছেন। তার উপর নিজের মূর্খতা সম্পর্কেও অজ্ঞ আপনি। তোমরা কিছুই জানো না, তোমাদের কোনো জ্ঞানই নেই। অশিক্ষিত মূর্খের দল। উচ্চশিক্ষার এই নিয়ামত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে তোমাদের কাছে, অথচ তোমরা উদাসীন। আচ্ছা দেখুন, যখন কোনো সমাজে লম্বা সময় ধরে শিক্ষা দীক্ষা থাকে না, তখন তারা শিক্ষাকেই মূল্যহীন ভাবতে শুরু করে। ঠিক, শিক্ষাকে আর গুরুত্ব দেয় না তারা, বরং শিক্ষাকে তারা ভয় পাওয়া শুরু করে। কারণ তারা জানে জ্ঞান অর্জন করলে আপনি বদলে যাবেন। তাই তারা সব কিছু মূর্খ রাখতেই পছন্দ করে। দেখুন, আমি এসব ব্যাপার তুলে ধরতে চাই, কারণ এগুলো শুধু কুরাইশদের সমস্যা নয়, মুসলিমরাই। অন্যদের ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে। মুসলিম বিশ্বের একাংশ, মুসলিম বিশ্বের বিশাল একটা অংশ, এমনকি আমরা বহু বিষয় নিয়ে একেবারেই অশিক্ষিত। আর আমরা এমন থাকতেই পছন্দ করি, কারণ নতুন জিনিস শেখা, বদলাতে চাওয়া তো কষ্টকর, আরামের কাজ নয়। তাহলে তারা আর কিসের ব্যাপারে গাফেল? এই যে আল্লাহ তাদেরকে সমস্ত মানুষের চাইতে বেশি দয়াময় মানবকে তাদের কাছে পাঠিয়েছেন, ইতিহাসের সবচাইতে বড় কালাম এসেছে তাদের ভাষাতেই, কুরাইশদের কাস্টমাইজড পদ্ধতিতে, যে এখন কুরআন সম্পর্কে জানতে হলে আমাদের কুরাইশ সম্পর্কে জানতে হয়। কিতাবটি যদিও পুরো বিশ্ব মানবতার প্রতি নাজিল হয়েছে, তবুও তা ভালোভাবে বুঝতে হলে আমাদের যাদের কাছে এসেছিল তাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাদেরকে মুসলিমদের শিক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দল বানিয়ে দিলেন, সকল মহাদেশে, সকল ভাষায়, সকল সভ্যতায়, একদম বিচার দিবস পর্যন্ত। অথচ তারা যে রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে বসে আছে, এটা নিয়ে তাদের কোনো উপলব্ধিই নেই। তারা জানেই না কি অস্বীকার করে বসছে। যা পেয়েছে সেটার প্রতি কোনো রকম বুঝ বা কদর নেই। তাদের যদি একটু হলেও ধারণা থাকতো, অল্প করে হলেও যদি ভবিষ্যৎ দেখতে পেত, বেশি না, মাত্র 100 বছর ভবিষ্যৎ যদি দেখতে পেত, কিংবা 200 বছরের ভবিষ্যৎ, তারা যদি জানতো দুনিয়ার জন্য কোরআন কি করছে, কোরআন পৃথিবীতে কি করছে, পৃথিবীতে ইসলাম কি করছে, আন্দলুসিয়াতে কি করেছে, দামেস্কে কি করেছে, ইরাকে কি করেছে, ভারতে কি করেছে, দুনিয়ার প্রতি অবদান কি, এই লোকগুলোর কোনো ধারণাই নেই। তারা শুধুই বসে বসে বলছে, আহ, আমাদের কিছুই যায় আসে না। তারা যে কতটা মূর্খ সেটা সম্পর্কে বলে এটা শেষ করতে চাই। আপনাদের তাদের মূর্খতার স্তর সম্পর্কে উদাহরণ দেব। কখনো কখনো আপনি জানেনই না যে কার সাথে কথা বলছেন, এমনটা তো হয়, তাই না? অথবা বোকার মতো কাজ করে ফেললেন, পরে উপলব্ধি হয় যে সেই লোক ভিআইপি কেউ ছিল। কোনো এক মজলিসে এই ঘটনা ঘটেছিল। আমাদের একজন শায়েখ বললেন তার স্ত্রীও একজন শিক্ষিকা, তিনি ছাত্রদের ইসলামিক স্টাডিজ পড়ান, বেশ জনপ্রিয়, নাম বলবো না আমি। তো তিনি হজে গেছেন, দলের একজন তার সাথে কথা বলছে, তিনি এই লোককে চেনেনি না। হঠাৎ সে বলা শুরু করলো, অমুক মহিলা আছে না, শিক্ষকতা করে, সে তো ইসরায়েলি গোয়েন্দা। সেই লোক শায়েখ বলেই যাচ্ছে যে কিভাবে ইহুদিরা এই মহিলাকে ফান্ডিং করে মুসলিমদের নষ্ট করতে। এই লোক মহিলার স্বামীকে বলছে এসব।
প্রায়ই দেখা যায় যে আপনি কারোর সাথে কথা বলছেন অথচ জানেনই না যে আপনি কার সাথে কথা বলছেন। এমন কি হয় না? অবশ্যই। যখন তারা কোরআনের বাণীকে অস্বীকার, ঠাট্টা বা প্রত্যাখ্যান করে, তখন তারা কি শুধু নবীকে অস্বীকার করছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বরং এটা তো সর্বোচ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ। আল আজিজ, এটা যেন দেখুন, কারো কর্তৃত্ব যত বেশি থাকে তাকে দেখে তত বেশি সাবধান থাকে মানুষ। রাস্তায় পুলিশ দেখলে আপনাদের তাকওয়া অনেক বেড়ে যায়, তাই না? সোজা হয়ে বসে যান, মানুষের মতো বসেন। তখন আদালতের ভেতর আপনারা তো নিশ্চয়ই বেকাতারা হয়ে বসেন না, ভদ্রলোকের মতো বসেন, কারণ বিচারক বা বিচারক মণ্ডলী হয়তো আপনাকে দেখছে। এভাবে সোজা হয়ে বসেন, কারণ কাউকে সম্মান দেখানোর মতো পরিস্থিতিতে আপনি পড়েছেন, তাই না? সম্মানিত ও কর্তৃত্বশীল কারো সামনে বসার জন্য এক ধরনের প্রোটোকল আছে। তারা আল আজিজের কথার উপস্থিতিতে পড়েছে, অথচ কোনো প্রোটোকল নেই তাদের মধ্যে। কার সাথে টক্কর লাগছে তা নিয়ে একেবারেই অজ্ঞ, তার শাস্তি দেবার ক্ষমতার প্রতি চূড়ান্ত উদাসীন। এর পরিণতি কি হতে পারে? এটাই হচ্ছে ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। সত্য একেবারেই প্রকাশিত হয়ে গেছে। এর অর্থ হলো সত্য একদম পরিষ্কার হয়েছে। বার্তাটি যে সত্য তা বেশিরভাগ মানুষের কাছেই স্পষ্ট, তবুও তারা বিশ্বাস করে না। ফাহুম লা ইউমিনুন, যে তারা তবুও বিশ্বাস করবে না। আল্লাহ এখানে একেবারে অবাক হবার মতো কিছু বলছেন। তিনি বলছেন তাদের বেশিরভাগই ইতোমধ্যেই জানে যে আপনি যেই বার্তা দিচ্ছেন সেটি পুরোপুরি কি সত্য, কিন্তু তবুও তারা ঈমান আনবে না। এর আগের আয়াতে তাদের অবচেতনার লম্বা ইতিহাসের কথা বলা হয়েছে, আর এই আয়াতে আছে তারা পুরোপুরি সচেতন, তারা এটা জানে, তবুও বিশ্বাস করবে না। তাহলে প্রশ্ন ওঠে, যদি তারা বিশ্বাস নাই করবে তবে লাভ কি এসবের? কেন বলা হচ্ছে যাও তাদেরকে সতর্ক করো, আর তারা বিশ্বাস করবে না? আচ্ছা, একদম উপর থেকে শুরু করি। সত্য তাদের কাছে একেবারে স্পষ্ট কিভাবে হলো? এক অনস্বীকার্য সংমিশ্রণের কারণে। আল্লাহর নিখুঁত কালাম ও নবীজির নিখুঁত চরিত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবেই হেদায়েত ঘটে। ঠিক বার্তা আর বার্তাবাহক, সর্বশ্রেষ্ঠ বার্তাবাহক আর সর্বশ্রেষ্ঠ বার্তা একত্রে মিলিত হয়েছে। তাই এমনকি কাফিরও, অস্বীকারীও ভিতর ভেতর জানে যে কোনোভাবেই তার প্রত্যুত্তর তারা দিতে পারবে না। আমি কখনোই জানতে পারতাম না, আপনিও জানতে পারতেন না, এমনকি নবীজিও জানতে পারতেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ওদের অন্তরের ভেতরে ভালোভাবে নজর দিয়ে খুব সূক্ষ্মভাবে সেটার বিশ্লেষণ করলেন, এরপর আয়াত নাজিল করলেন। সত্য একেবারেই স্পষ্ট হয়ে গেছে, আর বেশিরভাগের বেলাতে এটাই হলো অবস্থা। তারা ভালো করেই জানে, তবুও কোনোভাবেই বিশ্বাস করবে না। এখন দেখার বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈধতার জন্য কোরআন কি যথেষ্ট না? আল্লাহ কি শুরুতেই তার বৈধতা দেননি? তিনি বলেন, এটা শুধু তোমার বৈধতার জন্য যথেষ্ট না, বরং তাদের বৈধতার জন্য। চিন্তা করো না, তোমাকে কিছুই ভাবতে হবে না। নাকি তারা বোঝেনি? তারা ঠিকই বুঝেছে। আমি বলছি তারা বুঝেছে ঠিকই, কিন্তু শুধু তোমাকে তা দেখতে দিচ্ছে না। এখন প্রশ্ন হলো, এর ভিন্ন আরেকটি সুন্দর বিষয় এবং সেটার ভয়ঙ্কর দিকও। আল্লাহ বলছেন তারা বিশ্বাস করবে না। ফাহুম লা ইউমিনুন, এখানে ইউমিনুন হলো ক্রিয়াপদ। ক্রিয়াপদ ব্যবহৃত হলে সেটাকে অস্থায়ী বোঝানো হয়, অর্থাৎ এখন তারা বিশ্বাস করবে না, তবে শেষ পর্যন্ত কিছু একটা হলেও হতে পারে, তারা বিশ্বাস করতেও পারে। এখন ওটা কি? এটা আসলে কোরআনের একটা ইঙ্গিত। কোরআনের অনেকগুলো স্থানে এই মূলনীতি উল্লেখ করা হয়েছে, মনোযোগ দিয়ে শুনুন। একগুঁয়ে কাফেররা যখন সত্য জেনেও সেটাকে প্রত্যাখ্যান করে, একটা সময় আসবে যখন সে বিশ্বাস করবে অবশেষে। জানেন সেটা কখন? যখন শাস্তি দেখবে। যখন তারা শাস্তি দেখবে তখন বলবে ইন্না মুমিনুন। সূরা দুখানে আল্লাহ যেমন বলেন, রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, ইয়া রব আমাদের শাস্তি দূর করে দিন, আমরা বিশ্বাস করতে প্রস্তুত, বিশ্বাস করছি আমরা এখন। আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান, এখন আমরা দেখতে পাচ্ছি, শুনতে প্রস্তুত আমরা এখন। আমরা দেখছি, এখন শুনতে আমরা প্রস্তুত। আল্লাহ এখানে বলছেন তারা আপাতত বিশ্বাস করছে না, যেন ইঙ্গিত দিচ্ছেন যে তারা অবশেষে যখন শাস্তি দেখবে তখন কি হবে? বিশ্বাস করবে। কিন্তু অন্য স্থানে আল্লাহ বলছেন আন্না লাহুমুজ যিকরা, এখন আর কি লাভ? আমি গায়বের প্রতি বিশ্বাস আনতে বলেছিলাম তোমাদের, দৃশ্যমান কিছুর উপর বিশ্বাস আনতে বলিনি। একটা পশুও তো সেটা পারে। একটা বিড়ালও তো আগুন দেখে এমন করে, মিয়াও। এটা তো কোনো অর্জনই নয়, এজন্য এটাকে বিশ্বাস করাও বলে না। তো এখন তিনি বলছেন যে তারা বিশ্বাস করবে না, কিন্তু এর পরের আয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি এতক্ষণ চেপে রাখছিলাম। আপনাদের খুব কঠিন এক প্রশ্ন করেছিলাম, তারা যদি বিশ্বাস নাই করবে তবে দাওয়াতের কি লাভ? অসম্ভব এই কাজ কেন আমাদের করতে বলছেন? এই আয়াতে একটা শব্দ আছে, এই প্রশ্ন সেই একটি আয়াতই দিয়ে দিচ্ছে। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম, তাদের অধিকাংশের কাছেই সত্যটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, তারপরও তারা বিশ্বাস করবে না। তাদের অধিকাংশই যদি বিশ্বাস না করে
তাহলে কে করবে? তাদের অল্প সংখ্যক করবে, ঠিক। তাদের মধ্যে ছোট্ট এক সংখ্যালঘু অংশ বিশ্বাস করবে, ঠিক। আর নবীজিকে তাই বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সবাইকে সতর্ক করতে হবে, কারণ আপনি জানেন না কে কে বিশ্বাস করতে পারে। আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, যদিও যে বেশিরভাগই করবে না, এটাকে কঠিন সরল পথ তো আর অকারণে বলা হয় না। তাই আপনি অল্প কয়জনকে পাবেন, এটা জেনেই কাজ করুন। তারা কারা সেটাও আমি আপনাকে জানাবো না। আপনি যদি অন্তত বলে দেন যে তারা কারা, তাহলে আমার কাজটা একটু সহজ হতো, আমি তাদের কাছেই যেতাম, বাকি সবার পেছনে সময় নষ্ট করতাম না। না, বলবো না আপনাকে, শুধু বেশিরভাগই ঈমান আনবে না, তো এজন্যই আসলেই তারা বিশ্বাস করবেই না। মানে এত একগুয়ে জেদি কেন তারা? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান, কোনো সন্দেহ নেই আমি তাদের বেরি পরিয়েছি, লোহার বেরি তাদের গলাতে, লোহার তৈরি মোটা বেরি, দেখতে এরকম ব্রেসলেটের মতো, এর সাথে শেকল লাগানো। কখন কাউকে এরকম পরানো হয়? না, আরও বেশি বড় শাস্তি চিন্তা করুন, জেলখানা, কারাগারে এসব মানুষদের পাশাপাশি শেকল দিয়ে বেঁধে রাখা, একের পর এক একের পর এক একের পর এক, প্রত্যেকের গলায় বেরি, ফাহিয়া ইলাল আযকান, এই বেরি চিবুক পর্যন্ত। মানে এটা এভাবে থাকে একদম চিবুক পর্যন্ত, এভাবে হাঁটতে হয় তখন। ফাহুম মুকমাহুন, তাদের গলা এভাবে উঁচু হয়ে আছে। এভাবেই এটা সেই জেলখানার চিত্র। আমি চাই আপনারা মনে রাখুন, এটা কিসের চিত্র? জেলখানার। তো এখানে সেটার সাথে কি সম্পর্ক? আল্লাহ কিন্তু আপনাকে বলছেন না যে আপনি যদি এখন কুরাইশদের কাছে যান, যদি আবু জাহেলের কাছে যান, এখনই তাকে এরকম বেরি পরা অবস্থায় দেখবেন। না 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 না, এই বেরি কি দৃশ্যমান নাকি অদৃশ্য? এটা অদৃশ্য এক বেরি। কিন্তু জানেন কি, আমি চাই এই জেলখানার চিত্রটা আগে বুঝে নিন। এই লোকগুলোকে শেকল পরানো, তার মানে এরা বন্দী, আর ওরা জেলে থাকা মানে বাহিরের পৃথিবীর সাথে একেবারে বিচ্ছিন্ন, ঠিক। কারণ আপনি জেলে বন্দী থাকা মানে বাহিরে কি হচ্ছে কিছুই জানেন না, অর্থাৎ আপনি অসচেতন, জ্ঞানহীন, গাফেল। এই শব্দ কি এর আগে এসেছে? গফিলুন। আপনি গাফেল কেন? কারণ আপনি জেলে, আর আপনার গলায় এমন বেরি থাকলে আপনি আশেপাশে দেখতে পারবেন না, মানে আপনি জানতেই পারবেন না আপনার পাশেই কি হচ্ছে, মানে আপনি আরও বেশি অজ্ঞ, গাফেল হয়ে গেলেন। আর তারপর আপনাকে সেখানে থাকতে হবে। কাউকে জেলে পুরে দিলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, কেন তার এমন হলো? কেন তুমি জেলে গেলে? জেলে যেতে হলে আপনাকে অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে হবে, ঠিক। কিন্তু পূর্বের আয়াতেই তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এসেছে, সত্য তাদের সামনে প্রকাশ হয়েছেই, বাণী তার সামনে সম্পূর্ণ স্পষ্ট হয়েছে, তবুও তারা বিশ্বাস করেনি। এটাই অপরাধ। আর অপরাধ এমনটা হলে তাদের জেলেই যাওয়া উচিত। কিন্তু এরপরেও শুধু জেলে গেলেই হবে না, আপনার শাস্তি অপরাধের সমানুপাতেও হতে হবে। এই কথা আগে শুনেছেন? অপরাধের উপযুক্ত শাস্তি হতে হবে। আমরা এখন পর্যন্ত শাস্তি সম্পর্কে কি জেনেছি? যে তাকে বেরি পরানো হবে। কোথায়? তার গলায়। আল্লাহ কি বলছেন? যে সে নিজে অন্তরে সত্য জানে। তিনি এই ইঙ্গিত দিয়েছেন যে সে ইতিমধ্যেই জানে কি সত্যটা, অতএব সে সত্য জানে কিন্তু মুখ দিয়ে সেটা প্রকাশ করছে না, অহংকারের কারণে। তার গলায় সত্যটা আটকে আছে, মুখ পর্যন্ত আসতেই পারছে না, গলায় ধরে রেখেছে সে। এজন্যই তাদেরকে বলা হয় কাফির। কাফির অর্থ যে সত্যকে লুকিয়ে ফেলে। কাফির বলতে কৃষককেও বোঝানো হয়, কারণ সে বীজ মাটিতে পুঁতে ফেলে। তাই তারা যে নিজেদের গলার ভেতরে সেটা আটকে রাখে, এজন্য তাদের গলাও আটকা পড়েছে। অপরাধটা এখানেই। তারা চাইলেই বলতে পারে, কিন্তু অহংকার তা দিচ্ছে না। কিন্তু দেখুন, আরেকটি জিনিস আপনাদের জিজ্ঞেস করতে চাই, তা হলো যখন আপনি এভাবে মাথা উঁচু করে রাখেন অথচ আপনার গলায় বেরি নেই, তখন সেটা কি? সেটা অহংকার। একজন কয়েদির এভাবে গলা উঁচু করে রাখার চিত্রটি বেশ অপমানজনক। আল্লাহ সেই মাথা উঁচু করা কয়েদির সাথে অহংকারী লোকের তুলনা করেছেন, যে অহংকার আর জেদের কারণে তার বাণী শুনতে অস্বীকার করে। তিনি বলছেন যে সে অহংকার করছে। আল্লাহ সেটাকে কয়েদখানা বলছেন। সে বন্দী, সে বন্দী। সে নিজেও জানে না যে সে নিজের অহংকারই বন্দী। এ আয়াতের কি অসাধারণ চিত্রায়ন! এ আয়াত নিয়ে শেষ কথা, আপনার গলায় যখন এরকম বেরি পরানো থাকবে, তখন কি নিজেকে দেখতে পারবেন? জেলের বাইরে বা আপনার আশেপাশে বা কি হচ্ছে ভুলে যান, আপনি কি অন্তত নিজেকে ঠিকভাবে দেখতে পারবেন? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তিনি তাদের নিজেদেরই ভুলিয়ে দিলেন, তারা এমনকি নিজেদেরও দেখতে পারছে না। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহু। কুরআন বলছে, সে যদি অন্তত নিজের হাত দেখতে পারত। তাদের অবস্থা এতই খারাপ, তারা এতই হঠকারী, কিন্তু তাদের এই একগুঁয়েমি আল্লাহ চান না। আমি যখন এটা পড়ি তখন ভাবি, আচ্ছা, আল্লাহ হয়তো এখন অন্য বিষয়ে যাবেন, কারণ যথেষ্ট শাস্তি তো হয়েছেই,
কিন্তু এরপর আরেক আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান, আর আমি তাদের ঠিক সামনেই একটা দেয়াল রেখেছি, অমিন খলফিহিম সাদ্দান, আর তাদের পেছনেও আমি একটা দেয়াল রেখেছি, আগশাইনাহুম, তাদেরকে ঢেকে দিয়েছি, ফাহুম লা ইউবসিরুন, ফলে তারা দেখে না। আপনি জেলখানায়, আপনাকে অন্য মানুষের সাথে বেঁধে রাখা হয়েছে, আপনার সামনে একটা দেয়াল, পেছনে আরেকটা দেয়াল। তিনি কেন দুপাশে দেয়ালের কথা বললেন না? কারণ যখন আপনি শেকলে বন্দী, তখন শুধু কোন দিকে নড়াচড়া করতে পারেন? সামনে ও পেছনে। আর আপনি আশেপাশে তাকিয়েও দেখতে পারছেন না, কারণ গলায় বেড়ি বাঁধা। তাই শুধু সামনে আর পেছনেই যেন দেখতে পান, এটুকুই। তো তারা এই দিকেই এগিয়ে আসছে। তাহলে আল্লাহ কি বলছেন? তাদের সামনে একটা দেয়াল আছে আর তাদের পেছনে একটি দেয়াল আছে। এই দেয়ালের কাজ কি? আপনি পালাতে পারবেন না। দেয়ালের আরেকটি কাজ হলো আপনি ওপাশের কিছুই দেখতে পাবেন না। ঠিক এটার কারণেই তারা অসচেতন। কিন্তু এখানে তো 3টি আবরণ, সামনে দেয়াল, পেছনে দেয়াল, উপরে আরেক আবরণ। এটা কিছু খুব খুব গুরুত্বপূর্ণ। যখন আমি খুবই গুরুত্বপূর্ণ 2বার বলি, খুব খুব এভাবে, তার মানে হলো এটা আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। যদি বলি খুব গুরুত্বপূর্ণ, তখন আসলে আপনাদের শুধু জাগাবার চেষ্টা করছি। কিন্তু যদি আমি বলি যে খুব খুব গুরুত্বপূর্ণ, এর মানে আসলেই খুব খুব গুরুত্বপূর্ণ। 3টি বাধা। প্রথম বাধাটি কোথায়? ঠিক তাদের সামনে। বোঝার চেষ্টা করুন এর মানে কি। আমাদের ঠিক সামনে কি জানেন? সব কিছু। যখন ঘুম থেকে উঠি, আমার ঘর আমার সামনে। যখন নিচে যাই, আমার বাচ্চারা আমার সামনে। যখন বাইরে যাই, পুরো আকাশ আমার সামনে। যখন গাড়িতে উঠি, আমার গাড়ি ঠিক আমার সামনে। কোরআন আমার সামনে। সমস্ত জীবন আমার সামনে। আল্লাহর সমস্ত সৃষ্টি কোথায়? ঠিক আমার সামনে। আর এই সৃষ্টি, এই আকাশ, এই পৃথিবী, সেই গাছ, আমার বাচ্চা, সব কিছুই আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। সব কিছুই। কিন্তু তারা এসব থেকে বাধাপ্রাপ্ত। তাই তারা ওসব কিছুই দেখে না। তাই কিছুই তাদেরকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় না। সব কিছুই তাদের চিন্তার জন্য যথেষ্ট না। সত্যের পথ হতে তারা অবরুদ্ধ। অন্য ভাষায় প্রথম প্রাচীর হলো সমস্ত সৃষ্টি। বোঝার চেষ্টা করুন এই জিনিসটা। আল্লাহ যা কিছুই সৃষ্টি করেছেন সবই আমাদের সামনে। আপনি তো সারাক্ষণ কোরআন পড়ছেন না, সারাক্ষণ তো আপনি ইবাদত করছেন না। কিন্তু জানেন কি, যখনই আপনি জেগে আছেন, আপনার ঠিক সামনেই কি থাকে? সৃষ্টি সব সময় আপনার সামনে থাকে। নিজের চোখে দেখে অনুধাবন করার মতো কিছু না কিছু সব সময়ই থাকে। এটাই হলো প্রাচীর। দ্বিতীয় প্রাচীরটি কোথায়? তাদের পেছনে। আমাদের পেছনে কি? আমাদের ইতিহাস, আমার নিজের ইতিহাস, আমার জাতির ইতিহাস, অন্যান্য জাতির ইতিহাস। এগুলো সব কোথায়? তারা তাদের সামনে থাকা প্রাচীরের কারণে পুরো বিশ্ব দেখতে পারছে না, আর তারা তাদের পূর্বে গত মানুষের অবস্থা থেকেও শিক্ষা নিচ্ছে না। এজন্য তাদের পেছনেও আরেক প্রাচীর। এখন পর্যন্ত 2টো পেলাম। আপনার চারপাশের দুনিয়া 1 নম্বর, আর আছে ইতিহাস 2 নম্বর। কিন্তু সেটাও যথেষ্ট না। অন্য দিক থেকেও তারা অবরুদ্ধ। কোথায়? ফাআগশাইনাহুম, আমি তাদেরকে ওপর থেকেও ঢেকে দিয়েছি। এখন আপনি যদি ওপর থেকে তাদের বন্দী করে রাখেন, তার মানে ওপর থেকেও এমন কিছু শেখার আছে যা সত্যের পথ দেখায়। আপনি যদি ইতিহাসে মনোযোগ দেন, সেখান থেকেও সত্য পেতে পারেন। হতে পারে উপরেও কিছু একটা আছে যা আপনাকে সত্যের দিকে নিতে পারে। সেটা কি? আল্লাহর পক্ষ থেকে বাণী। এখন সেটাও আপনার অন্তর হতে অবরুদ্ধ। আপনি কোরআনের যেখানেই পড়েন না কেন, তা বলবে যে সত্যে পৌঁছানোর জন্য 3টি রাস্তা আছে। আপনার চারপাশের পৃথিবীর দিকে নজর দিতে পারেন, ইতিহাসের প্রতি নজর দিতে পারেন, আর নজর দিতে পারেন ওহির প্রতি। কোরআনে এই 3টি ধ্রুব। আপনি যখন নিজের প্রতি মনোযোগ দিচ্ছেন, তখন আপনি সব কিছুর প্রতি দিচ্ছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আপনার চারপাশের পৃথিবীটাই সত্যে পৌঁছানোর প্রথম ধাপ, ইতিহাস। আর যারা ইতিহাস নিয়ে চিন্তা করতে পারে, তারাও সত্যে পৌঁছাতে পারে। আর সত্যে পৌঁছানোর সবচাইতে শক্তিশালী পথটি অবশ্যই সেটা যা ওপর থেকে আসে। অথচ এই মানুষগুলো পুরোপুরি অবরুদ্ধ। তাই ওহি তো দূরে থাক, তারা তো এই বাণী শুনছেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আপনাকে শুনবে না। অথচ তা কোরআন উপর থেকে এসেছে। এটা বলতে বলার আগে দেখুন, সেটা তো তাদের প্রথম অপরাধী না। তারা তো তাদের আশেপাশের পৃথিবীটাতেই মনোযোগ দেয় না। তারা ধ্বংসাবশেষ নিয়েও চিন্তিত না। তারা তো অতীত জাতির ধ্বংসাবশেষের পাশ দিয়ে গিয়েছে। আরবরা যেত এভাবে। অথচ তারা 2বার ভাবত না, এখানে কি হয়েছে। ফাহুম লা ইউবসিরুন। তাদের এই অবস্থা কেন হলো? তারা এমনটা কখনোই ভাবেনি। কি এক চিত্রায়ন, কি অসাধারণ চিত্রায়ন। আর এই সব কিছুর শেষে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, তিনি কি সংখ্যাগুরুদের পাবেন নাকি সংখ্যালঘুদের? এখন বলা হচ্ছে বেশিরভাগ মানুষই খারাপ, কোনো আশা নেই। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন।
সব একই রকম। আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, তারা বিশ্বাস করবেই না। হে আল্লাহ, আপনিই আমাকে বলেছিলেন তাদের সতর্ক করতে, এখন বলছেন তাদেরকে সতর্ক করি আর না করি লাভ নেই। তাদের জনসংখ্যার বিশাল গোষ্ঠীর ব্যাপারে আসলেই কোনো লাভ নেই। এই মানুষগুলোর ব্যাপারেই যদি নবীজিকে বলা হয়ে থাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে তাদের বেশিরভাগের গলাতেই শেকল আর বেরি লাগানো। তাদের বড় অংশের কোনো কিছুতেই কোনো মনোযোগ নেই আর, কিন্তু তবুও তাকে করতে হয়। কেন বাপু? কেনই বা তাদের বেশিরভাগ বিশ্বাস রাখবে না? এমনকি কোরআনও, এমনকি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজ কণ্ঠের কোরআনও নয়। এত একগুঁয়ে তার কিভাবে হতে পারে যে স্বয়ং নবীর কণ্ঠের কোরআনও তাদের জন্য যথেষ্ট না? এরকম অবস্থাটি বেশ হতাশাজনক। আর এমনটা যখন হবে, যখন তারা হতাশায় থাকবে, নবীকে তখন বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামা তুনজিরু মানিত্তাবা আয-যিকরা, আপনি শুধু তাকেই সতর্ক করতে পারবেন যে জিকিরের অনুসরণ করে। এই আয়াত সম্পর্কে বলার আগে আপনাদের আরেকটা জিনিস বলতে চাই। সত্যে পৌঁছাবার কয়টি পথের কথা বলেছি আমি? 3। সেগুলো কি কি? একদম সোজা, খুব খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম সৃষ্টি, ইতিহাস, ওহী। ঠিক? ওকে, সৃষ্টি, ইতিহাস, ওহী হলো কিভাবে আপনি আপনার মস্তিষ্ক ব্যবহার করে সত্যে পৌঁছাতে পারবেন। একবার সত্য পেয়ে গেলে তখনই সতর্কতাগুলোর উপকার পাবেন আপনি। তাহলে 1টি, 2টি, 3টি, 4 নম্বর কোনটি? সতর্কবার্তাগুলো। সত্যে পৌঁছাবার আগে যদি সতর্কবার্তা দিয়ে দেন তবে তার কোনো অর্থই হবে না। আমাদের বাচ্চারা কখনো এমন হয় ইসলাম সম্পর্কে জানেই না। নামাজ পড়ো বাবা। কেন নামাজ পড়বো আম্মা? কারণ না পড়লে আল্লাহ রাগ করবেন আর আমি আরো বেশি রাগ করব। আপনি ভয় দেখাতে খুব পছন্দ করেন, কিন্তু তার আগে সত্যটা বুঝিয়ে দেন না। এমন করলে কি হয় জানেন? মানুষ পালিয়ে যায়। যারা সত্য থেকে উপকৃত হয় সতর্কতা মূলত তাদের জন্যেই। আর সত্যের পথগুলো কি কি? আপনার চারপাশের পৃথিবী, ইতিহাস আর ওহী। ঠিক দেখলেন সতর্কবাণী কখন আসলো? এখন সতর্কবাণী এসেছে এখানে। এখন আল্লাহ বলছেন এই 3টি রাস্তা যখন বন্ধ, তখন আপনি যতই সতর্ক করেন না কেন তারা বিশ্বাস করবেই না, কোনো কাজেই আসবে না। অন্যের সাথে ইসলাম নিয়ে কিভাবে কথা বলবেন সেটার উপর কি এর প্রভাব পড়ে না? আমাদের কি তাহলে শুধু সতর্ক করার তুলনায় সঠিকভাবে চিন্তা করার প্রতি মনোযোগ দেওয়া উচিত নয়? যদি আপনি মানুষকে সতর্ক করতে চান, কি দিয়ে শুরু করা উচিত? সঠিকভাবে চিন্তা করার উপায়। ইতিহাস নিয়ে চিন্তা করতে শেখান, ওহী নিয়ে চিন্তা করতে শেখান, তাদের চারপাশের বিশ্ব নিয়ে চিন্তা করতে শেখান। এরপর তাদের সতর্কবাণীটি দিন। আমার ধারণা হলো আজকাল বেশিরভাগ মুসলিমেরই ইসলাম নিয়ে আনুষ্ঠানিক তো দূরে থাক, সাধারণ জ্ঞানটিও নেই। আমিও এর অন্তর্ভুক্ত। কি হতাশাজনক পৃথিবীতে আমরা বাস করছি। আমাদের দোষ না এটা। এখন যদি কারো জ্ঞানের সঠিক ভিত্তিই না থাকে আর আপনি এসে তাকে 1 ঘন্টা যাবৎ জাহান্নামের আগুনের উত্তাপ নিয়ে বলেন, তাহলে তো সমস্যা হবেই, কারণ তার ভিত্তিই তো ঠিক নেই। নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কিন্তু শুরুতেই সতর্ক করতেন না। তারা এভাবে শুরু করতেন না, বরং দাওয়াতের অনেক পর এই কাজ করতেন। তো এখন চলুন এই আয়াত নিয়ে কথা বলি। আপনি শুধুই তাদেরকেই সতর্ক করতে পারবেন যারা উপদেশের অনুসরণ করছে, মানিত্তাবা আয-যিকরা। দেখুন, যখন আল্লাহ মান ব্যবহার করেন তখন বোঝাচ্ছেন 1-2 হতে পারতেন, তখন বোঝাচ্ছেন 1-2 হয়তো পেতে পারেন। মান শব্দটি মানে অপরিচিত কেউ একজন। যেমন ইন্নামা তুনজিরুল্লাযী ইত্তাবা আয-যিকরা, তাহলে সেটা পরিচিত কেউ হতো, কিন্তু মান অর্থ অপরিচিত কেউ। অন্যভাবে বললে নবীজি অনেক মানুষের সাথে কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর সেখানে কেউ একজন আছে, তিনি এখনো জানেন না সে কে, অথচ সেই লোক তার কথা শুনছে, সেটা নিয়ে ভাবছে। এখন উপদেশের অনুসরণ করা আর আদেশ পালন করার মাঝে পার্থক্য আছে। আপনি যখন সালাত আদায়ের আদেশ পালন করেন তখন তাকে নামাজ পড়তে দেখেন, বলতে পারেন এই লোকটি আল্লাহর আদেশ পালন করছে। কিন্তু অনেকের মাঝে কেউ যদি বসে বসে আপনার কথা মনোযোগ দিয়ে শোনে, আপনি কি বলতে পারবেন তার মাথায় কি চলছে? না, আপনি কিছুই জানতে পারবেন না। প্রায় তো এমন হয় যে আপনাদের কেউ কেউ এভাবে মাথা ঝাঁকান, অথবা আমি তাকাচ্ছি মনে করে নার্ভাস হয়ে যান, খুব টেনশনে থাকেন, তাই না? এরকম প্রচুর হয় আমার সাথে। যেমন আমি ওই লোকের সাথে কথা বলছি, এদিকে পাশের লোক ভয় পেয়ে যায়, মনে করে আমি তার দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, এমন হয়, কিন্তু আমি তো জানি না আপনার মাথার ভেতর কি হচ্ছে। আপনি হয়তো ভাবছেন আয় হায়, অথবা আমি কি গাড়ি লক করেছি। কেউ কেউ ভাবছে খেলাটা কয়টায় শুরু হবে। বিভিন্ন জিনিস ঘুরতে থাকে আপনাদের মনের ভেতর, আমি জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না মানুষের মনের ভেতর কি কি ঘটছে, তার জানার কথাও না। আল্লাহ বলেন আপনার একমাত্র কাজ হলো তাকেই সতর্ক করা যার মাথার ভেতরে কিছু ঘটছে। মানিত্তাবা আয-যিকরা। আল্লাহর কথাগুলো কত নিখুঁত দেখুন। ও খশিয়া রহমান, আর সে কাকে ভয় পায়?
আর রহমান বিল গাইব, অদৃশ্যে ভয় পায়। সে গাইবের ভেতর আর রহমানকে ভয় পায়। সেটা কেন? রহমান তো অবশ্যই গাইবের ভেতর। তাহলে গাইবের ভেতর বলতে কি বোঝাচ্ছে? আসলে এর মানে হলো সে প্রকাশ্যে আল্লাহর প্রতি আর রহমানের প্রতি ভয় দেখিয়ে বেড়ায় না। কোথায় দেখায় তাহলে? গোপনে। মানে আপনি এখনো জানেন না সে কে, কারণ সে লুকিয়ে লুকিয়ে আর রহমানকে ভয় পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধারণাই নেই যে তার শ্রোতাদের মাঝে কেউ কেউ মুসলিম হয়ে যাচ্ছে। তিনি শুধুই শুনবেন, তাকে শুধুই আল্লাহর উপর ভরসা করতে হবে। এখন এটার মনস্তাত্ত্বিক প্রভাবের কথা চিন্তা করুন। তিনি তার প্রতি আক্রমণাত্মক এক জনগোষ্ঠীর সাথে কথা বলছেন, আর আল্লাহ বলছেন এই শ্রোতাদের মাঝেই কেউ একজন আছে যে আপনাকে গ্রহণ করছে, যদিও জনতা আপনার বিরুদ্ধে। তাই সেই একজন লোককে বলুন, ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারিম। সেই একজনকেই ক্ষমার সুসংবাদ দিন, বিশাল প্রতিদানের অভিনন্দন জানান তাকে। এখানে দেখুন কি অসাধারণ ব্যাপার যে আল্লাহ আয্যা ওয়া জাল্লা এই আয়াতে প্রথমেই সেই ব্যক্তিকে নিজের থেকে ক্ষমা করছেন। আপনারা জানেন কেন? কারণ আপনি যদি সেই শ্রোতাদের একজন হন, তাহলে আপনি এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনছেন। তার মানে আপনার পূর্বের জীবন ভালো নাকি পাপের জীবন ছিল? আপনি পাপের জীবন অতিবাহিত করে আসছেন। তাই সত্য শোনার সাথে সাথেই আপনার অপরাধ বোধ কাজ করা শুরু করে। আপনি ভাবতে থাকেন, আমি কত পাপ করেছি এই জীবনে, আমার পুরো জীবনটাই নষ্ট করে ফেলেছি। এটা মুসলিমের সাথেও হয়। আজকাল কোনো মুসলিমকে কেউ একজন ইউটিউবে ভিডিও পাঠালো, সেটা দেখে তার অবস্থা হয়, ইয়া আল্লাহ, আমি কত খারাপ, আমার জীবনে পরিবর্তন আনতেই হবে, আমি এটা কি করলাম? অপরাধ বোধ কুরে কুরে খায়, তাই না? আর এমনটা হবার সাথে সাথেই নবীজি সেই মানুষদের বলছেন, সেই লোকটিকে বলছেন, তোমাকে অভিনন্দন জানাই আমি, তুমি ক্ষমা পেয়েছ। এই লোকের তো সবচেয়ে আগে এটাই দরকার। যা গেছে গেছে, সব অতীত, এখন ভবিষ্যতের কথা ভাবো। কিন্তু এরপর নতুন সমস্যার উদ্ভব। যদি আমি ইসলামে প্রবেশ করিও, এই নবীর কি অবস্থা হচ্ছে দেখো। সবাই তাকে নিয়ে মজা করছে, তাকে মিথ্যুক বলছে, পাগল বলছে তারা। পুরো জনতা তার উপর ক্ষিপ্ত। তাকে যদি অনুসরণ করি আমার অবস্থাটা কি হবে? একই জিনিস, তারা ভাববে আমিই তার দলের একজন, আমার পেছনেও লাগবে তারা, আমি সমস্ত সম্মান হারাবো, তাই না? যেন সেই নবী আগে সম্মানিত মানুষ ছিলেন, এরপর যখন নবী হয়ে গেলেন, রাসূল হবার দাবি করলেন, তখন কেউ আর সম্মান করে না। তাকে তো কেউ রেহাই দেয়নি, অথচ তিনিই শহরের সবচেয়ে সভ্য মানুষ। আমাকে কি তারা ছেড়ে দেবে? কোরআনের অসাধারণত্ব দেখুন, তাকে ক্ষমার অভিনন্দন দিচ্ছে। আগেই বলেছি, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে, উত্তম প্রতিদানের সুসংবাদ দিচ্ছে, আজরিন কারিম। কেন? কারণ এখন আপনার উচিত নয় মানুষের কাছে সম্মান খোঁজা। আপনার একমাত্র কাজ হলো আল্লাহর কাছেই সম্মান তালাশ করা। সম্মান আর মর্যাদার সংজ্ঞা আপনার কাছে পাল্টে যাবে। মানুষ কি ভাববে সেটা আর পরোয়া করবেন না। আপনি নিজেই এখন বড় মানুষ, আপনি নিজেই এখন স্বাধীন মহিলা। মর্যাদা একমাত্র আপনি আল্লাহর কাছেই চান। সামাজিক চাপ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। এই একটি বক্তব্য মাত্র কি করছে জানেন? আপনার আশা থাকা উচিত, মানুষের ভয় আপনার আর থাকবে না। এটাই মাগফিরাতুন ওয়া আজরিন কারিম। কি চমৎকার! মানুষ তো অন্য কিছুর চাইতে এটাই বেশি প্রয়োজন। ফাবাশশিরহু বিমাগফিরাতুন ওয়া আজরিন কারিম। প্রায় শেষের দিকে আমরা, আর একটা আয়াত মাত্র। ইন্না নাহনু নুহিল মাউতা। কোনো সন্দেহ নেই, আমি মৃতদের জীবন দান করি। ইয়া আল্লাহ, এই কথা এখানে কেন? এতক্ষণের কথোপকথন তো মৃত্যুর পরের জীবন নিয়েছিল। কথা হচ্ছিল বেশিরভাগ মানুষকে সতর্ক করা নিয়ে, যদিও তারা শুনবে না। কোরআন কতটা নিখুঁত এইসব নিয়ে, কিন্তু তবুও তাদের যায় আসে না। খুব খুব কম মানুষ, হয়তোবা মাত্র একজন শুনবে, এই কথাই হচ্ছিল না। আর হঠাৎ করেই কথাবার্তার শেষে এসে আমি মৃতকে জীবন দান করি কেন? কিছু ব্যাখ্যাকারগণ প্রথমে স্পষ্ট উত্তর দিয়েছেন, তা হলো এই সতর্কতা তো আসলেই মৃত্যুর পরের জীবন নিয়ে। তাই এই বার্তাগুলো এই সতর্কতা দিয়েই শেষ করি যে আমি মৃতদের জীবন দান করব, যা কিছুই হোক না কেন। এটাই সেই সতর্ক বার্তা। কিন্তু আরেক ধাপ এগিয়ে বলি, আপনাদের বলেছিলাম এই কুরাইশদের যে সতর্ক করা হচ্ছে, বহু প্রজন্ম ধরে তাদের সতর্ক করা হয়নি, তারা গাফিল ছিল। মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আপনি এটাও বলতে পারেন যে তাদের কারো কারো হৃদয় মৃত হয়ে গিয়েছিল, তাই না? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দিন যতই প্রচার করুক না কেন, কোনো কিছুই হয় না। প্রতিদিন তিনি তাদের বলেন, কোনো পরিবর্তন আসে না। কিন্তু আল্লাহ তাকে বলছেন, আমি মৃতদের জীবন দেই। মানুষের উপর হাল ছাড়বেন না। তাদের জীবন দেয়া, ইমানের দিকে নিয়ে আসা আপনার কাজ নয়, এটা আমার কাজ। আপনার কাজ হলো সতর্ক করা। আপনি জানেন না বহু বছর ধরে মৃত কোনো মানুষের হৃদয়ে আল্লাহ প্রাণ নিয়ে আসবেন। তুমি জানো না কখন ওমর ফিরবে।
জানো না কখন হামজা ঈমান আনবে, তুমি জানো না কখন আবু সুফিয়ান মুসলিম হবে। তাড়াতাড়ি হবে না এসব। তুমি জানো না কখন খালিদ ইবনে ওয়ালিদ ফিরবে। অনেক বছর লেগেছে, যুদ্ধ লেগেছে। তিনি নিজেই মুসলিম মেরেছিলেন মুসলিম হবার আগে। মানে সত্যি সত্যি এটা তোমার কাজ নয়। আমি মৃতদের জীবন দান করি। নবীজির পর হতে সব দায়ী, বার্তাবাহক, আলেম ইত্যাদি, তাদের কি বলা হচ্ছে যে এমনকি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মানুষকে বদলাতে পারি না। মানুষকে বদলাতে পারে না। মানুষকে পুনরুজ্জীবন দেয় না। কে দেন? আল্লাহ দেন। কোনো ভিডিও আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। কোনো বক্তব্য আপনার জীবন পরিবর্তন করেনি, আল্লাহ করেছেন। আমার শিক্ষক এই ব্যাপারটা বোঝাতেন কুন ফায়াকুন দিয়ে। তিনি বলতেন, একজন খতিব, বক্তা বা আলিম কথা বলছেন, তার মুখ হতে শব্দ বের হচ্ছে, সেগুলো মানুষের কানেও যাচ্ছে, সবাই একই শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু তাদের কোনো একজনের জন্য আল্লাহ বললেন কুন, সাথে সাথেই তার জীবন বদলে যাচ্ছে। একটি মাত্র বাক্যেই। 8 ঘন্টার বক 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 বক। এই বক্তার কারণে এমন হয়নি, আল্লাহর কারণে হয়েছে। আমি মৃতদের জীবন দান করি। আর যারা শুনছে না, চিন্তা করো না, এমন না যে তারা যা করছে তাতে পার পেয়ে যাবে। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আমি লিখে রাখছি। আমি তার বিনিয়োগগুলো প্রতিনিয়ত লিখছি। আপনি যাই করেন সব ভবিষ্যতের জন্য বিনিয়োগ। প্রত্যেকবার খারাপ কিছু করলে সেটা আপনার ভবিষ্যতে যাবে। ওয়া আসারহুম, সাথে মন্দ কাজের চিহ্ন আর ধ্বংসাবশেষও যাবে। জানেন এই আয়াত কি সম্পর্কে? আমরা প্রতিদিন যে ইতিহাস তৈরি করছি সেটা সম্পর্কেই এই আয়াত। কুরাইশ ইতিহাস তৈরি করছে, তারা জানেও না তারা ভবিষ্যতের জন্য উদাহরণ রেখে যাচ্ছে। আল্লাহ সেটা লিখে রাখছেন। আর প্রতিদিন তারা পেছনে ধ্বংসস্তূপ রেখে যাচ্ছে। ধ্বংসের এক লম্বা সারি ফেলে যাচ্ছে তারা। অন্যরা সেখান থেকে শিখবে। তো আল্লাহ এই অংশটির সমাপ্তি টানছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আর সব কিছু তারা যা কিছুই করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে কোনো কিছু থেকেই তারা পার পাবে না। আপনারা জানেন মুসলিমরা কিভাবে হতাশ হয়ে যায়? আপনি জানেন ওরা ইদানিং কি করছে? জানেন তারা এইমাত্র ভিডিও বানিয়েছে, কি প্রচারণা চালিয়েছে? ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। আমি সব কিছুই নথিভুক্ত করছি, সব কিছুই নিখুঁতভাবে নথিভুক্ত করছি আমি। ইহসা শব্দের অর্থ হলো গণনা। প্রাচীন লোকজন যেভাবে গণনা করত, তাদের কাছে বোতল থাকত, যেন এভাবে গণনা ভুল না হয়ে যায়। কারণ এভাবে গুনলে ভুল হয়ে যেতে পারে। প্রত্যেক গণনায় যদি পাথর ফেলেন তাহলে গণনা সঠিক হবে। এটাকে বলে ইহসা। আল্লাহ বলছেন, আমি পুরোপুরি খোলা একটি বইতে সব কিছু নিখুঁতভাবে লিখে রাখছি। তাদের সামনে সেটা খুলে ধরা হবে। ইমামিম মুবিন, ইমাম শব্দটি আসে আমাম থেকে, এর মানে সম্মুখে। প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে নথিভুক্ত করা আছে এতে। সুতরাং আপনি চিন্তা করবেন না, তারা কিছুতেই ছাড়া পায়নি। সূরার শুরুতেই নবীকে বৈধতা দেয়া হচ্ছিল, মনে আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈধতা দেয়া হয়েছে। এই প্রথম অনুচ্ছেদের শেষে কয়টি অনুচ্ছেদ? 6টি অনুচ্ছেদ। আলহামদুলিল্লাহ, প্রথম আর সবচাইতে বড়টি শেষ। আলহামদুলিল্লাহ। এর শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেয়া হচ্ছে। এই সান্ত্বনা দেয়া হচ্ছে যে তাদের অপরাধ কিন্তু ভুলে যাওয়া হবে না। সব লিখে রাখা হচ্ছে, সব কিছু নথিভুক্ত হচ্ছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আমি 12 মিনিট দেব কথাবার্তার জন্য। এখান থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, এটা একটা বড় অনুচ্ছেদ। তিনি আগের জাতিসমূহের বিষয়ে আলোচনা করেছেন। কোনো একটা নগরী যেখানে আল্লাহ কয়েকজন রাসূল প্রেরণ করেছিলেন। আমি আপনাদেরকে প্রারম্ভিক কিছু কথা বলবো, যেগুলো ঘটনার বাকি অংশগুলো অনুধাবনের জন্য কাজে আসবে। এক্ষেত্রে গত আলোচনা থেকে প্রাপ্ত একটা উল্লেখযোগ্য বিষয় আমাদের সামনে রয়েছে। আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে সত্য আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছিল। এছাড়া তাদের সামনে ছিল একটা দেয়াল, পেছনেও ছিল দেয়াল, তাদের গলায় বেরি পরানো ছিল, ইত্যাদি ইত্যাদি। তারা সম্পূর্ণরূপে সত্য থেকে অবরুদ্ধ ছিল। এই বিষয়টি বুঝে রাখুন যে আল্লাহ কখনও এমনটা করেন না যতক্ষণ পর্যন্ত না মানুষ জেনে শুনে সজ্ঞানে সত্যকে অস্বীকার করে। আল্লাহ কখনোই এমন কারো জন্য সত্যের এই পথকে অবরুদ্ধ করেন না যে এখনও এই পথের সন্ধান পায়নি। তাই আপনারা প্রথম অনুচ্ছেদে লক্ষ্য করবেন, আল্লাহ বলছেন যে তাদের পূর্বপুরুষদেরকে কখনোই সতর্ক করা হয়নি এবং তারা এ বিষয়ে অবগত নয়। ফাহুম গাফিলুন। প্রথমেই তিনি তাদেরকে অবরুদ্ধ করেননি, কিন্তু সত্য আসার পর লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, সত্য তাদের কাছে সুস্পষ্ট রূপে প্রকাশিত হয়ে গেল, তখনও তারা ঈমান আনতে অস্বীকার করল। এখন এটা এমন অপরাধ বলে গণ্য হলো যা পৃথিবীতে এবং আখিরাতে শাস্তিযোগ্য। আর পৃথিবীর শাস্তিটি হলো তাদের থেকে চিন্তা করার ক্ষমতা কেড়ে নেওয়া হলো। যখন সুযোগ ছিল তখন তারা চিন্তা করতে অস্বীকৃতি জানিয়েছিল, তারা আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল।
ঠিক আছে, তাহলে নিজেদের মতোই চলতে থাকো। এখন তোমাদের চিন্তা শক্তি কেড়ে নেওয়া হলো। এটাই এই পৃথিবীতে আল্লাহর শাস্তি। তো এটাই হলো আগের অনুচ্ছেদটির সারাংশ। এখনকার আলোচনা হলো কোরআন কোনভাবে ইতিহাস নিয়ে আলোচনা করছে। প্রসঙ্গক্রমে প্রথম অনুচ্ছেদেই ইতিহাসের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছিল যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। সেটা কোথায়? অমিন খলফিহিম সাদ্দান, অর্থাৎ তাদের পেছনে একটি দেয়াল রয়েছে। পেছনে যদি দেয়াল না থাকতো তাহলে তারা পেছনে যা রয়ে গিয়েছে অর্থাৎ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারত, ইতিহাস নিয়ে চিন্তা করতে পারত। তবে কোরআন যেভাবে ইতিহাসকে বর্ণনা করে তা হলো আল্লাহ সচরাচর আমাদেরকে স্থানের নাম বলেন না, অল্প কিছু স্থান ছাড়া, যেমন মিশর। আল্লাহ আমাদের কাছে অনেক ব্যক্তির নাম উল্লেখ করেন না। এই ঘটনায় আপনি কোনো মানুষের নাম পাবেন না। সেই মানুষেরা যাদেরকে প্রেরণ করা হয়েছিল আল্লাহ তারিখ উল্লেখ করেননি। তিনি কালানুক্রমিকভাবে ঘটনা বর্ণনা করেননি। কোরআন হলো আল্লাহর নিখুঁত বাণী, যা নিখুঁতভাবে সন্নিবেশিত। তো আল্লাহ যদি চাইতেন তিনি কি এই সবগুলো বিষয়ের উল্লেখ করতে পারতেন? হ্যাঁ, তিনি এগুলো উল্লেখ না করারই সিদ্ধান্ত নিয়েছেন। আর তিনি এটাও সিদ্ধান্ত নিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল তাফসীরকারকদের চেয়েও শ্রেষ্ঠ তাফসীরকারক, কোরআনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকারককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ তার চেয়ে ভালো কোরআন ব্যাখ্যা করতে পারবে না। তিনিও সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে এই নগরীগুলোর নাম, মানুষগুলোর নাম, তারিখ, ধারাবাহিকতা এগুলো না জানানোর। জানেন এর অর্থ কি? এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো গুরুত্বপূর্ণ কিছুই না কোরআনের দৃষ্টিতে। কিন্তু জানেন আমাদের ক্ষেত্রে কি ঘটে? যখন আমরা এই বিষয়গুলো অধ্যয়ন করি, বিস্তারিত সকল তথ্য জানতে আমাদের ভালো লাগে। বিশেষভাবে সেই জিনিসগুলোই আমাদের ভালো লাগে যেগুলো আল্লাহ বর্ণনা করেননি। আর খুঁটিনাটি সেই বিষয়গুলোকে আমরা এতটাই ভালোবাসি যে আল্লাহ যে বিষয়গুলোর বর্ণনা করেছেন সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করে দেই। এটাই কোরআন অধ্যয়নের একটা ট্র্যাজেডি। তো আমি এই অনুচ্ছেদটি শুরু করলাম অদরিব লাহুম মাসালান, অর্থাৎ তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন। আসহাবাল করিয়াহ, অর্থাৎ শহরটির। কোন প্রশ্নটি জাগছে? এটা কোন শহর? এটা কি নিউ জার্সি? এটা কোথায়? এটা কি শিয়ালকোট? শহরটি কোথায় অবস্থিত? তো আমাদের ইতিহাসে আপনারা পাবেন অনেক অনেক চিন্তাবিদগণের মতামত যে এটি তাকিয়া নামের একটি শহর, এই শহরটির অবস্থান সেখানে, এটা অবস্থিত এখানে। এটা যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে কে এটা বর্ণনা করতেন? আল্লাহ। যদি এটা গুরুত্বপূর্ণ হতো তিনি কমপক্ষে এটা বলতেন যে এটা কোথায় তা খুঁজে বের করো। তিনি এটা করেননি। এগুলো মূল বিষয় নয়, এগুলো সবই হলো বিভ্রান্তি। কোরআনকেই আমাদেরকে সর্বোচ্চ আসনে রাখতে হবে। এটা যেই জিনিসকে গুরুত্ব দিবে আমরাও তাকে গুরুত্ব দিব, এটা যাকে অপসারণ করবে আমরাও তাকে অপসারণ করব। এভাবেই আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করব, এভাবেই আমরা আল্লাহর বাণীর কাছে আত্মসমর্পণ করব। আমাদের চিন্তা পদ্ধতিকেও আল্লাহর বাণীর কাছে সমর্পণ করতে হবে। কিছু জিনিস রয়েছে যা গুরুত্বহীন এবং তা এরকমই থাকা উচিত। পুঁথিগত অনুশীলনের বিষয়বস্তু হতে পারে, কিন্তু সেগুলো অগ্রাধিকারকে পরিবর্তন করতে পারে না। আর কোরআন এসেছে আমাদেরকে সঠিক অগ্রাধিকারটি বোঝাবার জন্য। এটা এমন গ্রন্থ না যেখান থেকে আপনি শুধু তথ্য সংকলন করবেন। তথ্য সংকলন মূল বিষয় নয়, বরং সঠিকভাবে চিন্তা করা, পথনির্দেশ পাওয়া। তো আসুন এখন আমরা শুরু করি। আল্লাহ বলেছেন তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন, এর দ্বারা আপনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন। মনে করে দেখুন, আগের অনুচ্ছেদটিতে 3 ধরনের শ্রোতা ছিল। 3 ধরনের শ্রোতা ছিল। একজন ছিলেন রাসূল আলাইহিস সালাম। তো দৃষ্টান্তটি তাকেও কোনোভাবে উপকৃত করবে, এটা মাথায় রাখুন। আরেক ধরনের শ্রোতা ছিল কাফেররা। দৃষ্টান্তটি কোনোভাবে তাদের সাথেও সম্পর্কযুক্ত। কিন্তু প্রথম অনুচ্ছেদটিতে তৃতীয় আরেক ধরনের শ্রোতাও ছিল। সেটাকে অজ্ঞাত, অপরিচিত একজন মাত্র ইমানদার। কোনো এক স্থানে আমরা এমনকি তার সম্পর্কে তেমন একটা জানিও না। কোনো এক স্থানে তিনি শুধু আল্লাহকে আর রহমানকে না দেখেই ভয় করেছেন, সেই একজন, সেই ইমানদারটিও এই অনুচ্ছেদটি থেকে অনুপ্রেরণা খুঁজে পাবেন। তো এই 3 ধরনের শ্রোতারা এই ইতিহাস থেকে তাদের নিজেদের জন্য শিক্ষা খুঁজে পাবে। অদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়াহ, তাদেরকে দৃষ্টান্ত প্রদান করুন শহরটির। আল্লাহ কুরাইশদেরকে এভাবে বর্ণনা করেছেন। তিনি কি তাদেরকে জাতিটি হিসেবে বর্ণনা করেছেন? তিনি তাদেরকে একটি জাতি হিসেবে বর্ণনা করেছেন। সকলেরই জানা ছিল যে তারা কারা, তবুও আল্লাহ তাদেরকে অখ্যাত বানিয়ে দিলেন। এরকম যে তোমরা কোনো একটি জাতি, গুরুত্বহীন। কিন্তু একটি শহর বলার পরিবর্তে তিনি বললেন শহরটি, কারণ এই দৃষ্টান্তটি কুরাইশদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করেছেন আল্লাহ কোনটাকে গুরুত্বপূর্ণ বানালেন আর কোনটাকে গুরুত্বহীন বানালেন? শুধুমাত্র আল করিয়া শব্দটি ব্যবহার করে। ইদ জা আহল মুরসালুন, যখন প্রেরিত রসুলগণ এটাতে আসলেন। আমার অনুবাদের ভাষাটি নিয়ে একটু চিন্তা করুন। এটা বোঝানো কঠিন, কিন্তু আমি চেষ্টা করব বিষয়টাকে সহজ করার জন্য। তাদেরকে
শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুলগণ এটাতে আসলেন। শহরটির অধিবাসীদেরকে যখন রসুলগণ এটাতে আসলেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে? শহরটি। আমি মনে করেছিলাম যে আল্লাহ বলবেন শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুল আসলেন তাদের কাছে, তাই না? কিন্তু তাদের কাছে আসা বলার পরিবর্তে আল্লাহ বললেন রাসূলগণ আসলেন। এটাতে কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য রয়েছে। আপনি যদি তাদের কাছে আসেন তাহলে আপনার সকল উদ্বেগের বিষয় হবে তারা। যদি আপনি এটাতে আসেন, এই শহরটি প্রজন্মের পর প্রজন্ম রয়ে যাবে। এখানকার মানুষেরা প্রজন্মান্তরে বেঁচে থাকবে না। কিন্তু কোন জিনিসটি প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে? শহরটি। রাসূলগণ আগমন করেন যাতে তারা পথ নির্দেশ দান করতে পারেন তাদের চারপাশের মানুষদেরকে, তাদের মাধ্যমে তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের, তারপর তাদের সন্তানদের। তারা আরও বিশাল শ্রোতাদের নিয়ে দাওয়াতি কাজের বৃহত্তর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। তাই তারা শুধুমাত্র স্বল্পমেয়াদের কথা চিন্তা করেন না। যদি তারা স্বল্পমেয়াদের কথা চিন্তা করতেন তাহলে বলা হতো তারা এসেছিলেন তাদের কাছে, কিন্তু আল্লাহ বলছেন তারা এসেছিলেন শহরটির কাছে। তারা চান যে এই শহরটি টিকে থাকুক। রাসূলগণ শহর ধ্বংস করতে আসেন না, রাসূলগণ আসেন শহরকে টিকিয়ে রাখতে। মানুষ মনে করে যে যখন রাসূলগণ এসে পড়েন তখন আল্লাহ শহরগুলোকে ধ্বংস করেন। এভাবেই আমরা চিন্তা করে এসেছি। এটা অপরিপক্ক চিন্তা। জাতিগুলো ধ্বংসপ্রায় হয়েছিল তাদের পাপের কারণে। রাসূলগণ এসেছিলেন আশার শেষ আশ্রয়স্থল হিসেবে। নিজেদেরকে পরিবর্তন করো। তারা ধ্বংস করতে আসেননি, তারা এসেছেন সংশোধন করতে। আর তারপর মানুষ রাসূলদেরকে দোষারোপ করতে শুরু করলো, তোমাদের কারণে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছি। তোমরা নিজে থেকেই পৌঁছে গিয়েছিলে শেষ স্তরে। রাসূলগণ আসলে করুণা প্রদর্শন করেছেন, যা ইতিমধ্যেই আয়াতটিতে প্রতিষ্ঠিত হয়েছে। তানজিল আল আজিজ আর রহিম। রাসূলগণকে হতে হবে করুণাশীল। এখন আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে শহরটি কেন গুরুত্বপূর্ণ এবং এখানে পরবর্তী প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। এখন মুরসালুন শব্দটির দিকে লক্ষ্য করুন। ইযে জা আহাল মুরসালুন, ঠিক যেমনটি ইন্নাকা লামিনাল মুরসালিন, একই শব্দ, তাই না? যখন আমি সেই দ্বিতীয় আয়াতটি আলোচনা করেছিলাম, আমি বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল তিনি একটি ভ্রাতৃত্বের অংশ। মনে আছে সেটা? আর এখন আবারও ঠিক একই শব্দ ব্যবহার করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনি এমন ভ্রাতৃত্বের অংশ যারা পূর্বেও সরল পথে চলেছেন। এখন আপনারও উচিত আপনার এই ভাইদের আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা। তো আমি বলেছিলাম 3 ধরনের শ্রোতা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর দ্বারা তিনি আরও মনোযোগী হয়ে উঠলেন। বিষয়টি এখন তার কাছে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল, কারণ ওনারা তার নিজের মানুষ, একই ভ্রাতৃত্বের অংশ। আল মুরসালুন ইদ আরসালনা ইলাইহিম ইসনাইন, অর্থাৎ যখন আমরা 2 জনকে তাদের কাছে প্রেরণ করলাম। দাঁড়ান, আল্লাহ 2 জন রাসূল প্রেরণ করেছেন একটি শহরে। ফাকাযযাবুহুমা, তখন তারা তাদের 2 জনকে মিথ্যাবাদী সাব্যস্ত করল। ফাআযযাজনা বিসালিসিন, তারপর আমরা 3য় জন দ্বারা তাদেরকে সহায়তা করলাম। এখন আল্লাহ একই শহরে কতজন রাসূল প্রেরণ করলেন? 3 জন। 3 জন রাসূল একটি শহরে। এখানে প্রথম খুতবাটি কে দিবেন? কে মূল বক্তব্য রাখবেন? সমাপনী বক্তব্য কে দিবেন? তারা সংখ্যায় 3 জন। তো যিনি প্রথম বক্তব্য দিবেন তিনি কম জনপ্রিয় হবেন, আর শেষের বক্তা হবেন সবচেয়ে জনপ্রিয়। কোনো ধরনের শ্রেণী বিভক্ত থাকার কথা কিন্তু না, না। তারা নিজেদেরকে দেখেন একে অপরের সহায়ক হিসেবে। তারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। যখন আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন তখন আপনি অন্য কারো সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন। এটা কি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নয়? আর রাসূলগণ সামান্য ব্যক্তিত্বের কেউ না, রাসূলগণ বড় ব্যক্তিত্বের অধিকারী। ছোট একটি শহরে কতজন বড় ব্যক্তিত্বের মানুষ? 3 জন। 3 জন থাকা সম্ভব, যার অর্থ আপনার ব্যক্তিত্ব তেমন বড় নয়, আমার ব্যক্তিত্বও তেমন বড় নয়, আরও ব্যক্তিত্ব এক হওয়া সম্ভব। মানুষকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে আমাদেরকে এটা অনুধাবন করা প্রয়োজন। এমনকি রাসূলদেরও সহায়তার প্রয়োজন। সেক্ষেত্রে আমি কে আর আপনি কে? আপনাকে সহায়তা গ্রহণের মানসিকতা রাখতে হবে। লক্ষ্য করুন যে তাদের মাঝে কোনো হিংসা ছিল না, যা ছিল তা হলো সহযোগিতা। আর তারপর এই প্রশ্নটি জাগে যে 3য় জন কি এমন জানতেন যা অন্য 2 জন পারলেন না? দুজনেই চেষ্টা করছিলেন, কাজ হলো না। 3য় জনের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমি 3য় জনের মাধ্যমে তাদেরকে সহায়তা করলাম। তারপর তারা সকলেই বললেন আমরা সবাই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তারা একই কণ্ঠে কণ্ঠ মিলালেন। 2 জন পরিণত হলেন 3 জনে। প্রশ্ন হলো এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সহায়তা।
তারা দুজন একাকী ছিলেন, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদেরকে সহায়তা দান করার, তাদের উদ্দেশ্যকে সহায়তা প্রদান করার। এজন্যই তিনি আজ্জাজনা শব্দটি ব্যবহার করলেন। তো এমনকি রাসূলগণেরও প্রয়োজন কিসের? সহায়তার। এখন ইতিহাসে রাসূলগণকে সহায়তা করেছিলেন অন্য রাসূলগণ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেই সুব্যবস্থা ছিল না। কেন? কেন তার জন্য অন্য রাসূলের সহায়তা পাওয়া সম্ভব ছিল না? কারণ তিনিই সর্বশেষ রাসূল। কিন্তু তিনি যখন এই ঘটনা শুনছিলেন, তিনি ভাবছিলেন তাহলে আমার সহায়তা কোত্থেকে আসবে? আর এর জবাব ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আপনারা আজ্জাজনা শব্দটি শুনেছেন। যদি আপনি আরবি নাও জানেন, আজ্জাজনা এই একটি শব্দমূল থেকে আল্লাহর কোন একটি নাম এসেছে? তানজিল আল আজিজির রহিম। আল্লাহ ইতিমধ্যেই রাসূলকে তার নিজের বাণীর মাধ্যমে সহায়তা করেছেন। যেখানে রাসূলগণ আসতেন সহায়তা দেওয়ার জন্য, এখন আমার বাণী এসেছে আপনাকে সহায়তা প্রদানের জন্য। তিনি তাকে কোরআন দান করেছেন, যা যে কোনো রাসূলের তুলনায় বেশি শক্তিশালী। তো সেটা ছিল তাদের জন্য সহায়তা, আর এটা হলো তার জন্য সহায়তা। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এখন এই আয়াতটি নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো, সেখানে তারা তিনজন ছিলেন, আর কেউ শুনল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্য হতাশ ছিলেন না যে এখানে আমি একা, সেখানে তাদের সংখ্যা ছিল ৩, তবুও কাফেররা তাদের কথা শুনেননি। বরং বিষয়টা ছিল বিপরীত। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আসলেই বুঝতে পারলেন যে যখন মানুষের সামনে থাকে দেয়াল, পেছনে থাকে দেয়াল, কিছুই আসে যায় না যে আপনি কি পরিমাণে দাওয়াত দিচ্ছেন, তারা শুনবে না। এক্ষেত্রে যদি একটি শহরে ৩ জন রাসূলও থাকেন, এতে কোনো পার্থক্য হবে না। এই শিক্ষাটির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার জেনে গেলেন যে তার এই প্রচেষ্টা কিছু মানুষের ক্ষেত্রে কখনোই সফল হবে না, যাদেরকে বলা যায় কঠোর হৃদয়ের অধিকারী। এখন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, যখন বলা হলো তোমাদের প্রতি আমাদেরকে প্রেরণ করা হয়েছে, তখন তারা বলল তোমরা কিছুই না, আমাদের মতো শুধু রক্ত মাংস ছাড়া। বাশারুন, আরবিতে বাশার এসেছে, বিশের অর্থ চামড়া। তোমার চামড়া তো আমারটির মতোই, তাহলে তোমার বিশেষত্ব কোথায়? ওমা আনজালার রহমান মিন শাই। আর রহমান অবিশ্বাস্য রকম দয়াশীল সেই সত্তা কোনো কিছু প্রেরণ করেননি, মোটেই না। এটা কেমন কথা বলছো যে তিনি বাণী প্রেরণ করেছেন? ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা মিথ্যা উদ্ভাবন ছাড়া কিছুই করছো না। তোমরা ৩ জন যা করছো তা হলো মিথ্যা উদ্ভাবন। দয়া করে মিথ্যার এই খেলা বন্ধ করো। অন্য কথায়, এখন তারা বিদ্রূপের শিকার হলেন এবং মিথ্যুক সাব্যস্ত হলেন। আপনারা জানেন সূরাটির শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে সন্দেহ নেই যে আপনি একজন রাসূল, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত, কারণ মানুষ তাকে মিথ্যাবাদী গণ্য করেছিল। আর এখনও এটাই উচ্চারিত হলো, আপনি একা না, মিথ্যাবাদী গণ্য হওয়ার ক্ষেত্রে আপনিই প্রথম নন। এমনকি এই একই বাণীর জন্য ৩ জনকে একসাথে মিথ্যাবাদী বলা হয়েছিল। এখন আসুন এই আয়াতটির ভিতরে প্রবেশ করা যাক। তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না, এটা বলার উদ্দেশ্য কি? এই বাণীটি অতি প্রাকৃতিক, যা আকাশ থেকে নেমে এসেছে। তাদের অভিযোগ, যদি বাণীটি এত অসাধারণ হয়, যা নক্ষত্রপুঞ্জ ভেদ করে এসেছে, তাহলে এই বাণী যে প্রচার করছে তার কেন নক্ষত্র সমান ক্ষমতা থাকবে না? অথবা অতিমানবীয় কাউকে আনছো না? কারণ এটা যদি সুপার মেসেজ হয়ে থাকে, এর প্রচারকারীকেও সুপারম্যান ধরনের ব্যক্তি হওয়া উচিত। প্রসঙ্গক্রমে ঈসা আলাইহিস সালামের সাথেও একই কাজ করা হয়েছিল, তাকে মানবীয়তার ঊর্ধ্বে তুলে ফেলা হয়েছিল। বাণীটিকে গ্রহণযোগ্য বানানো হয়েছে কারণ তিনি অতিমানব। সুপারম্যানের কল্পকাহিনী দিয়েও তারা এটাই করেছে। সে অন্য একটি গ্রহ থেকে এসেছে শান্তির একটি বাণী নিয়ে। সে তার ক্ষমতা পায় সূর্য থেকে। সে এখানে ভেসে থাকে ঈসার মূর্তির মতো, তাই না? এরকমই বানানো হয়েছে। সূর্য বা সান শব্দটিও মিলে যায় সান বা সন্তানের সাথে। যাই হোক, তাদের ধারণা হলো রাসূলকে হতে হবে অতি প্রাকৃতিক। জানেন এর জবাবে কোরআন কি বলে? যদি আল্লাহ বাণী পাঠানোর জন্য ফেরেশতা পাঠাতেন অথবা জিন পাঠাতেন, আপনি বলতেন কিভাবে আমরা এটা অনুসরণ করব? এটা তো ফেরেশতাদের দ্বারা সম্ভব। স্পষ্টতই একজন ফেরেশতা এটা করতে পারবে, আমি কিভাবে এটা করব? মুসলিমরা এই যুক্তিকে ঘুরিয়ে ব্যবহার করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় ফেরেশতাদের মতো বানিয়ে ফেলে এবং বলে যে হ্যাঁ, এগুলো ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তিনি ছিলেন রাসূল, আর এই হলাম আমি এগুলো পারবো না। আমি কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিজেকে তুলনা করব? আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করছি না, কিন্তু তিনি এসেছেন এজন্য যাতে তাকে অনুসরণ করা যায়। আল্লাহ একজন মানুষকে বাছাই করেছেন যাতে তাকে অনুসরণ করা যায়, এজন্য না যে তাকে অনুসরণ করা অসম্ভব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্যই এটা বলার প্রয়োজন ছিল। এখন বিষয়টি হলো,
তারা বলল যে তুমি আমাদের মতোই শুধুমাত্র একজন মানুষ, ঠিক আমাদের মতোই অস্থিচর্মসার মানুষ। এটা পুরোপুরি সত্য নয়, তাই না? তিনি পুরোপুরি তাদের মতো নন। সূরাটির শুরুতে আল্লাহ বলছেন যে তিনি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে প্রেরণ করা হয়েছে। কোন জিনিসটি তাকে অন্যদের থেকে পৃথক করেছে? প্রথমত, তিনি রয়েছেন সরল পথের উপর। দ্বিতীয়ত, তিনি কথাগুলো নিজের থেকে বানিয়ে বলছেন না। এই দুইটি জিনিস তাকে পৃথক করেছে গোটা সমাজ থেকে। প্রকৃতপক্ষে সূরা কাহাফে স্বয়ং রাসূলের ব্যাপারে বলা হয়েছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, উল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তাদেরকে বলুন যে আমি তোমাদের মতোই মানুষ, কিন্তু একটি পার্থক্য রয়েছে, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে। একটি পার্থক্য রয়েছে, তারা সেই পার্থক্য স্বীকার করতে আগ্রহী নয়। এখন আমি চাই আপনারা অনুধাবন করুন যে আগের আয়াতটিতে আল্লাহ বলছেন ফাআজ্জাজনা বিসালিসিন। আজ্জাজনা আপনাদেরকে আল্লাহর কোন নামটির কথা স্মরণ করিয়ে দেয়? যখন আপনি আজিজ শব্দটি স্মরণ করেন তখন কোন আয়াতটির কথা মনে আসে? তানজিলাল আজিজির রহিম। এই আয়াতটিতে আল্লাহর কয়টি নাম রয়েছে? দুইটি, আল আজিজ আর রহিম। ওমা আনজালার রহমানু মিন শাই। কোন নামটি চলে আসলো? আর রহমান। এটি কোন নামের সাথে সম্পর্কিত? তানজিল আল আজিজির রহিমকেই এই ঘটনার মধ্যে পুনরায় নিয়ে আসছেন। তিনি ধারণাগুলোকে বারবার শানিত করছেন, তিনি এটাকে পুনর্নির্মাণ করেছেন। তো এখন তারা বলছে আর রহমান মোটেও কোনো কিছু নাজিল করেননি। কেন তারা এমনটি বলল? কেন তারা বলল আর রহমান কিছু নাজিল করেননি? কেন বলল না যে আল্লাহ কিছু নাজিল করেননি? কেন তারা বলল যে অবিশ্বাস্য রকম করুণাময় সত্তা কিছু নাজিল করেননি? এই সত্তাকে তোমরা বলছো আর রহমান, তিনি এমন কি নাজিল করেছেন? এটাই করুণার নমুনা। তাদের কাছে এটা একটা উপহাস। তো তারা আর রহমানকে নিয়ে উপহাস করছে। ওমা আনজালার রহমান মিন শাই ইন আনতুম ইল্লা তাকযিবুন। তোমরা শুধুমাত্র মিথ্যাই বলছো। সম্ভবত 14 আয়াত না 15 আয়াত। এখন এখানে এই 15 আয়াতের শেষে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই তা হলো আমাদের বসদের সম্পর্কে। আমি বসদেরকে ঘৃণা করি, আপনারাও বসদেরকে ঘৃণা করেন। আমাকে বলতে হবে না, আমি জানি কি করতে হবে। কি করতে হবে এটা বলে দেয়াকে মানবজাতি পছন্দ করে না। আমি এটা পছন্দ করি না যখন তৃতীয় শ্রেণীতে শিক্ষক আমাকে বাড়ির কাজ প্রদান করেন। আমি এটা পছন্দ করি না। আমি এটা পছন্দ করি না যখন পুলিশ আমাকে গাড়ি থামাতে বলে। আমি এটা পছন্দ করি না যখন সরকার আমাকে কর প্রদান করতে বলে, যখন জেলা প্রশাসন আমাকে সম্পদের কর প্রদান করতে বলে। আমি এটা পছন্দ করি না যখন ডাক্তার নিয়ম করে ওষুধ সেবন করতে বলেন। আমি এটা পছন্দ করি না। আমি এটা কোথাও পছন্দ করি না। আমি এটাও পছন্দ করি না যখন বিমানবালা বিমানে সিট বেল্ট পরতে বলেন অথবা ট্রে টেবিল উঠিয়ে রাখতে বলেন। আপনি নিজে উঠিয়ে রাখুন। আমরা এটা বলা পছন্দ করি না যে কি করতে হবে। আমরা এটা পছন্দ করি না। মানুষ বলে আপনি আমাকে বলার কি, আপনি তো আমার মতোই একজন মানুষ। এমনকি ছোট বিষয়েও ভাই বোনের মধ্যে আমাকে ওটা দিতে পারবে? আমাকে ওটা দিতে পারবে? নিজে নিয়ে নাও, তুমি এখানে বস না। এভাবে এটা শুরু হয়ে যায়। এটা মানব প্রকৃতির অংশ যে আমরা কর্তৃত্ব পছন্দ করি না। এটা মুসলিম অমুসলিমের সাথে সম্পর্কিত না, এটা মানুষের স্বভাব। ধরুন ছেলেরা বাস্কেটবল খেলছে, কেউ এসে বলল খেলা শেষ, সময় নেই, মনে চাইছে ধরে একটা বাড়ি দেই। সেই চাচা বিরক্তিকর হয়ে ওঠেন। যদি এটা আমাদের প্রকৃতি হয়, সেক্ষেত্রে যখন একজন রাসূল আসেন, রাসূল ছোট বিষয় তাকে অনুসরণ করতে আপনাকে বলছেন না। আপনি যদি রাসূলকে মেনে নেন, তিনি আপনার জীবনের সব কিছুর জন্য নির্দেশনা দিবেন, তাই না? তিনি আপনাকে বলবেন কিভাবে ঘুমাতে হবে, কিভাবে জেগে উঠতে হবে, কি বলতে হবে, কি বলতে হবে না, কখন প্রার্থনা করতে হবে, কখন প্রার্থনা করতে হবে না, কি করতে হবে, কি করতে হবে না, কিভাবে বিয়ে করতে হবে, কিভাবে বিচ্ছেদ করতে হবে, কি করতে হবে যখন আপনি জীবিত, কি করতে হবে যখন আপনি মৃত, কিভাবে আপনাকে সমাধিস্থ করতে হবে, আপনার পূর্বপুরুষদের সম্পর্কে আপনার চিন্তা কেমন হবে। শুধু কি বলতে হবে তাই না, কি চিন্তা করতে হবে তাও তিনি ঠিক করে দেবেন। তিনি ঠিক করে দেন কি ভালোবাসতে হবে, তিনি ঠিক করে দেন কি ঘৃণা করতে হবে, তাই না? এটা অনেক বেশি কর্তৃত্ব। তুমি শুধুমাত্র একজন মানুষ, কিভাবে আমি তোমার কর্তৃত্ব মেনে নিব? আমার স্বাধীনতা প্রয়োজন। তুমি আমার বস নও। আর এটা কোনো নতুন বিষয় না, নতুনভাবে কোনো কিশোরও এটা উদ্ভাবন করেনি। এটা সবসময়ই ছিল। এটা কোরআনে এসেছে, মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা ওমা আনজালার রহমানু মিন শাই। তোমরা নিশ্চয়ই মিথ্যা বলছো। রাসূলের কাছে উচ্চতর সত্য থাকার এই ধারণাটি একজন রাসূলকে ভিন্ন একটি মর্যাদায় উন্নীত করে।
আর মানবজাতি অন্য মানবকে উচ্চ মর্যাদায় দেখতে পছন্দ করে না। এটাই ছিল তাদের প্রত্যাখ্যাত হওয়ার কারণ। তারা জবাব দিলেন, আর তাদের জবাব দেওয়ার পদ্ধতিটি ছিল চমৎকার। কলু, তারা বললেন, রব্বুনা ইয়ালামু, আমাদের প্রভু প্রকৃতপক্ষে জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা নিশ্চয়ই তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তোমরা জানো আর না জানো, অথবা তোমরা গ্রহণ করো আর নাই করো, কে ইতিমধ্যে বিষয়টা জানেন? আল্লাহ। তোমাদের কাছ থেকে আমাদের স্বীকৃতি প্রয়োজন নেই, আমরা স্বীকৃতি পেয়েছি আল্লাহর কাছ থেকে। এটা কি আগের পাওয়া কোনো শিক্ষার পুনরালোচনা? এই শিক্ষা যে মানুষের কাছ থেকে একজন রাসূলের স্বীকৃতি পাওয়ার প্রয়োজন নেই। ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এখন সেটাকে নিশ্চিত করা হলো। এই রাসূলগণ জানতেন যে স্বীকৃতি আসে আল্লাহর পক্ষ থেকে। এই পুনরাবৃত্তিটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আর প্রসঙ্গক্রমে এখন ইতোমধ্যেই তাদেরকে প্রত্যাখ্যান করা হলো। তাদেরকে বলা হলো যে তোমরা হলে মিথ্যুক। তো দ্বিতীয়বার তারা এই জবাব দিলেন, ইন্না ইলাইকুম লামুরসালুন। আয়াতাংশটি চলে আসলো। এটা কি একটা শিশুর চিৎকার? ও, এখন থেমে গেছে। ও, একটা ছোট বাচ্চা। ছোট বাচ্চারা কিউট হয়। ইন্না ইলাইকুম, ছোট বাচ্চারা কিউট হয়। আমি জানি এরকম বলাটা ঠিক না, কিন্তু আমার 6টি বাচ্চা আছে, আমি এটা বলতে পারি। কোনো কোনো বাচ্চা দেখতে 90 বছরের বৃদ্ধের মতো হয়ে থাকে। অভদ্রতা যাতে না হয় সেজন্য আপনাকে মাশাআল্লাহ বলতে হয়। আমার এই কথায় শিশুটি কষ্ট পেয়ে গেল। এছাড়া অন্য বাচ্চারা আসলেই কিউট হয়ে থাকে। আমার ছোট সন্তানটি, আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, এটা এমন অসুন্দর কেন? কিছুদিন পরে আবার বাচ্চাটি কিউট হয়ে যায়। আমি বললাম, এখন তুমি ঠিক আছো, এখন ঠিক আছো। কারণ আপনারা দেখেছেন কিভাবে আঙুর বাসি হলে চুপসে যায়, কিন্তু এক্ষেত্রে বিপরীত ঘটে থাকে। তারা চুপসানো অবস্থা থেকে কিউট আঙ্গুরে পরিণত হয়। আমি এভাবে বলতেই পারি, এতে সমস্যার কিছু নেই। আর আপনাদের অপমানিত হওয়ার স্বাধীনতা আছে, কারণ আমি এই এলাকায় বসবাস করি না। ওকে, তো আমি যা বলছিলাম তা হলো, তারা শুধু বলছেন না যে আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল, তারা বলছেন যে নিশ্চিতভাবে আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসূল। লা মুরসালুন, খেয়াল করুন এখানে লাম রয়েছে, এর আগে এটা ছিল না। এর কারণ হলো এখন তারা তাদের যুক্তি খণ্ডন করছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, আর বিতর্কের এই উত্তাপ ধারণ করা হয়েছে এই লামে। অমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই। রাসূলগণ বলছেন স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের কাঁধে আর কোনো দায়িত্ব নেই। এখন এটা তারা কি বোঝাচ্ছে? এর অর্থ তাদের একটিমাত্রই কাজ আছে, আর তা হলো বাণী পৌঁছে দেয়া, সরল পথে স্থির থেকে এমন বিষয় বলা যার ফলে কেউ কেউ মনে আঘাত পেতে পারে, কিন্তু তারপরেও বলে যাওয়া, যদিও এটা তাদেরকে আরও বেশি বিপদাপন্ন করে তুলতে পারে। তাদেরকে এতেই স্থির থাকতে হবে, কারণ এটাই তাদের কাজ, আর তারা এই বাণী থেকে বিচ্যুত হতে পারবেন না। আলা সিরাতিম মুস্তাকিম, লক্ষ্য করেছেন কিভাবে কোরআন সম্পর্কযুক্ত, কিভাবে এটা নিজের ধারণাগুলোতেই ফিরে আসছে, কিভাবে এটা নিজেকে সত্যায়িত করছে। আল্লাহ প্রথমে বলছেন যে কোরআন হলো সুবিন্যস্ত। এই বিষয়টাও এখন আমি আপনাদেরকে দেখাতে চাই, কিভাবে এই ধারণাগুলো একে অপরকে জোরালো করে চলছে এবং একে অপরের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হচ্ছে। তো এখন পরের বিষয়টি হলো, লা আলাইকুম হিসাবুনা ফামা নাকিফ, আমাদের উপর তোমাদের কর্তৃত্ব নেই, আমরা থামব না, আমাদের উপর কর্তব্য রয়েছে, আমাদের উপরে দায়িত্ব রয়েছে এই বাণী পরিষ্কারভাবে পৌঁছে দেওয়ার। এই দায়িত্ব কোথা থেকে এসেছে? এটা এসেছে এর কারণ তারা হলেন মুরসালিন, অর্থাৎ তাদেরকে প্রেরণ করা হয়েছে একটি মিশন দিয়ে। এখন অবশেষে দুইটি শব্দ, বালাগ এবং মুবিন। আমি চাই আপনারা যাতে এই শব্দ দুটি কিছুটা গভীরে গিয়ে বুঝতে পারেন। আরবিতে বালাগ অর্থ হলো পৌঁছানো। আরবি ভাষাতে ভাব প্রকাশের কার্যকারিতা শেখানোর যে বিদ্যা, তাকে বলা হয় বালাগা। ভাব প্রকাশের কার্যকারিতা। বালাগার এই যুগের গ্রন্থগুলো অনুযায়ী বালাগার মূল ধারণাটি হলো এটা লোড করা পিস্তলের মতো। শব্দগুলো হলো অস্ত্রের মতো, আর এই অস্ত্রের লক্ষ্যবস্তু হলো আপনার হৃদয়, আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার ধারণা, যার অবস্থান আপনার হৃদয়ের গভীরে। এটাই হলো কারো বাণীর লক্ষ্যবস্তু। তো যদি এমন ধরনের শব্দ ব্যবহার করা হয় যা আপনার বুকের নিরাপত্তা বহুকে ভেদ করে, বক্ষপিঞ্জর ভেদ করে, শব্দগুলো যদি আপনার কানের মধ্যে প্রবেশ করে বক্ষপিঞ্জর ভেদ করে, এরপর সবশেষে আপনার হৃদয়ের গভীরে পৌঁছে যায়, তাহলে এটাই হলো বালাগ। বালাগ কেবলমাত্র ভাব প্রকাশ না, কেবল ভাব প্রকাশ দিয়ে এটাকে ব্যাখ্যা করা যায় না।
আমরা বলছি হৃদয়ে প্রবেশ নিয়ে, আমরা বলছি পরিবর্তন ঘটানোর মতো ভাব প্রকাশ নিয়ে, আমরা বলছি এমনভাবে কথা বলার ধরন নিয়ে যা হলো সর্বোচ্চ কার্যকরী। এখন আমরা যদি সর্বোচ্চ কার্যকরীভাবে ভাষার ব্যবহার করিও, পরিবর্তনটা কোথা থেকে আসবে? এটা কি আমাদের কথা থেকে আসবে? পরিবর্তন আসবে আল্লাহর পক্ষ থেকে। এই বিষয়টি কি ইতিমধ্যে আমাদের আলোচনায় এসেছে? ইন্না নাহনু নুহিল মাউতা, আমরা মৃতকে জীবন দান করি। তিনি সেই সত্তা যিনি হৃদয়কে জীবিত করে তোলেন। তাহলে কেন তিনি বলছেন মানুষকে কার্যকরী ভাষা ব্যবহার করতে? যদি আল্লাহ এটা করে দেন, সেখানে আমার তো তেমন কিছু করার নেই। কিন্তু এটা এরকমভাবে কাজ করে না। এই পৃথিবীতে সব কিছুর জন্য, এমনকি দাওয়াতি কাজের জন্যেও, মানুষকে আল্লাহর পথে আহ্বানের জন্যেও আল্লাহর নির্ধারিত নিয়ম হলো আপনাকে